আচ্ছা, মোটামুটি ফরম্যাটগুলো কি মনে আছে এখান থেকে? আমি যদি ওয়েবসাইটের জন্য একটা টেমপ্লেট বানাতে চাই, ওয়েবসাইটের জন্য একটা ডিজাইন তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমার কি করতে হবে? আমার কি বলে পিক্সেল নিতে হবে আর হচ্ছে 8 জিবি নিতে হবে। আচ্ছা, 72 এখানে পিক্সেল নিতে হবে, 72 নিতে হবে, তারপরে আর কি কি 72 নিতে হবে, আর জিবি নিতে হবে, সব ঠিক আছে না? পারফেক্ট, ওকে। আচ্ছা, ভালো কথা। আমরা একটা আর্ট বোর্ড নিলাম জাস্ট আর্ট করার জন্য। এখন কথা হচ্ছে যে আমাদের গ্রাফিক ডিজাইনের মধ্যে কিছু বিষয় আছে খুবই ইম্পর্টেন্ট, সেগুলো আমি বলে দিব সবসময়। তার মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে আজকের ক্লাসটা। আমরা আজকে দেখব হচ্ছে পেইন্ট টুল। তো পেইন্ট টুল জিনিসটা হচ্ছে যে কোনো কিছু মডিফাই করা, যে কোনো অবজেক্ট মডিফাই করে নিজের মতো করে তৈরি করা। যেমন হচ্ছে আমি একটা অবজেক্ট নিচ্ছি, এখান থেকে একটা এটা বলে রেক্টেঙ্গুলার টুল নিচ্ছি, বা হচ্ছে ইলিপস টুল নিচ্ছি, এটা একটা অবজেক্ট, তাই না? এগুলো একটা অবজেক্ট। এই অবজেক্টগুলো আমরা কি করতে পারি? পেইন্ট টুল দিয়েও তৈরি করতে পারি। আচ্ছা, আমি যদি পেইন্ট টুলে যাই, এখান থেকে জাস্ট পেইন্ট টুলে ক্লিক করি বা হচ্ছে জাস্ট ধরে রাখি, তাহলে কিন্তু পেইন্ট টুলের ভিতরে যে আরও অনেকগুলো টুলস আছে সেই টুলসগুলো পাবো। আমরা চাইলে এই যে অ্যারোতে ক্লিক করে বাইরেও নিয়ে আসতে পারি, বাইরে রেখে দিলাম আমাদের যদি সবগুলো প্রয়োজন হয়, আর ওই ভিতরে বারবার যাওয়ার প্রয়োজন পড়বে না। আচ্ছা, ভালো কথা। আমরা এবার কাজ করতে পারি যে এখান থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করবো। জাস্ট এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। আমি শিফট ধরে রাখছি দেখেই বাঁকা তারা যাবে না। শিফটের কথা মনে ক্লিয়ার করছিলাম না? আচ্ছা, এখন আমি শিফট ধরে রাখছিলাম। শিফট যদি না ধরতাম তাহলে হয়তো কি তাহলে ওই প্রবলেমটা করতো। তারপরে স্মার্ট গাইড আছে, এই যে স্মার্ট গাইড, ও স্মার্ট গাইড কি করছে? স্ট্রেটটা বলে দিচ্ছে। আচ্ছা, এখান থেকে এই যে স্মার্ট, এই যে একটু হইলে আবার বাঁকা হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, এখান থেকে এই যে আবার রেফার করে দিচ্ছে যে এই জায়গায় এই বরাবর অ্যাঙ্কর পয়েন্টটা আছে। আচ্ছা, ভালো কথা। এখান থেকে তাহলে আমরা একটা বক্স তৈরি করে ফেললাম। যদিও এটা রেক্টেঙ্গুলার হয়েছে, বিষয়টা এরকম না, মানে রেক্টেঙ্গুলার হয়েছে বাট হচ্ছে স্কোয়ার হয়েছে এরকম না বিষয়টা। হ্যাঁ, সব দিকে সমান না। আচ্ছা, ভালো কথা। আর এইগুলো আমরা খুব সহজেই কি করতে পারি? অবজেক্টগুলো ড্র্যাগ করেই নিতে পারি পেইন্ট টুল দিয়ে। অন্য কোনো বিষয়, অন্য কোনো অবজেক্টগুলো নেওয়াতে সুবিধা হয়। আচ্ছা, ভালো কথা। এখন মূল বিষয়টা হচ্ছে পেইন্ট টুল কীভাবে কাজ করে সেটা আমরা বুঝি। পেইন্ট টুলে যদি ফার্স্ট অবস্থায় আমরা পি দিই শর্টকাট, তাহলে কি হয়ে গেছে? পেইন্ট টুলে চলে আসছে। আচ্ছা, ভালো কথা। আমি এখানে ক্লিক করলাম, জাস্ট ক্লিক, আর কিচ্ছুই করি নেই। হ্যাঁ, একটা ক্লিক করছি, তার মানে একটা অ্যাঙ্কর পয়েন্ট সেট হয়ে গেছে। এই জায়গায় কি অ্যাঙ্কর পয়েন্ট সেট হয়ে গেছে। এখন আমি চাইলে একাধিক অ্যাঙ্কর পয়েন্টের জন্য আবার ক্লিক করবো, একটু দূরে যে আরেকটা ক্লিক করবো, কি হয়ে গেল? আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হলো। আবার শিফট চেপে দেখা যায় যে এই পর্যন্ত আমি নিতে পারি। জাস্ট এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। মানে এখন কথা হচ্ছে এটা কিন্তু কমপ্লিট হয় নাই, ফিল আছে। আমি জাস্ট ফিল যদি এখান থেকে, আচ্ছা, ফিলটা যদি এখান থেকে নান করে দিই, তাহলে কি আছে? স্ট্রোক, শুধু স্ট্রোকে আছে, তাই না? এখন জাস্ট আমি যদি এই পর্যন্ত ক্লোজ করে দিতাম, তাহলে কি হতো? একটা লাইন তৈরি হতো। আবার পুরাটা যখন ফিল করে ফেলবো তখন কি হবে? ক্লোজ করে ফেলবো তখন কি হবে? ফিল হয়ে যাবে। সেটা এরকম না? আচ্ছা, আমরা জাস্ট এখান থেকে যদি একটা ক্লিক করি, তাহলে কি হবে? অ্যাঙ্কর পয়েন্টের সাথে অ্যাড হয়ে যাবে। তার মানে স্টার্টিং পয়েন্টে যাই এন্ডিং হবে। বিষয়টা এরকম না? আচ্ছা, আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যেতে পারি, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যেতে পারি। আচ্ছা, যাই হোক, ব্যাকে এত ব্যাকে যাওয়া লাগবে না। এই যে এখন আবার আমরা এখান থেকে দেখি, জাস্ট আমরা এখান থেকে করতেছি অ্যাঙ্কর পয়েন্ট, জাস্ট এখানে ক্লিক করলে কি হচ্ছে? একটা সার্কেল চলে আসছিল। আমরা দেখছিলাম একটা সার্কেল চলে আসছিল না? এই যে এখানে নিব, একটা সার্কেল চলে আসছিল ছোট্ট করে, তার মানে বোঝাচ্ছে যে এটা এন্ডিং পয়েন্ট। এখন কথা হচ্ছে আমি যদি জাস্ট লাইন ক্রিয়েট করতে চাই, এই যে সাপোজ দ্যাট আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম,
এটা একটু নান করে দিই। এখন কি আছে, একটা লাইন, তাই না? এখন আমার তো অনেক সময় শুধু লাইন প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আমি ক্লোজ করব কিভাবে? একটা বিষয় থাকে যে আমি এখান থেকে আমি কিভাবে বাইর হব, কারণ এখানে আছে কি অ্যাঙ্কর পয়েন্ট এখানে অ্যাড হয়ে গেছে, তার মানে এখন আর আমার কোনো ঝামেলা নাই। মানে আমি চাইলে ক্লোজ করে দিতে পারি, ক্লোজ করলে লাইন থাকবে। তো ক্লোজ আমরা কয়েকভাবে করতে পারি। আমরা যদি এখান থেকে স্কেপ বাটন চাপি, আমরা যদি স্কেপ বাটন কোনটা মনে আছে? টেক্সটের কি কোনো বিষয় দেখানো হয়েছে? টেক্সট থেকে বাইর হবো কিভাবে? আমি পরের ক্লাস দিয়ে দিয়েছিলাম, ওখানে দেখানো হয়েছে 100%। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমি জাস্ট টেক্সট লিখলাম, টেক্সট তো লিখছিলাম, টেক্সট দেখাইছে, মানে দেখানো হয়েছে। তো টেক্সট যদি দেখানো হয়ে থাকে, টেক্সট থেকে বাইর হওয়ার জন্য স্কেপ বাটনই চাপতে হবে। অ্যাজ লাইক হচ্ছে আমি এখান থেকে যাই, যে এই যে লরিম ইপসাম যাই হোক নাম লিখলাম, লিখে এখন আমি বাইর হব কি দিয়ে? হ্যাঁ, স্কেপ বাটন দিয়ে বাইর হবো, কিন্তু কথা হচ্ছে যে এ ছাড়া আর কোনো বাইর হওয়ার ওয়ে আছে? টেক্সট নিয়ে কাজ করলে তো ভাই এই জিনিস ভুল হওয়ার কথা না। আচ্ছা, এখান থেকে স্কেপ বাটন দিয়ে আমার বাইর হতে হবে, আর না হয় আমার কি করতে হবে, এখান থেকে এরকম অবস্থায় থাকা আমার কি করতে হবে, তাহলে আমার এখান থেকে সিলেকশনে ক্লিক করতে হবে। ঠিক আছে, সিলেকশনে ক্লিক করতে হবে, কিন্তু সিলেকশনে কি ভি দিয়ে কিন্তু আবার কাজ হবে না। কি দিয়ে হবে না? ভি দিয়ে কাজ হবে না, কারণ ভিতে তো টেক্সট লেখা শুরু করবে, কারণ ভি তো একটা লেটার। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে তাহলে আমরা কি করব, অবশ্যই স্কেপ বাটন চাপবো, তাহলে আমরা এখান থেকে বাইর হয়ে চলে আসলাম। এখন এইখানেও সেম দ্যাট, জাস্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করলাম, ক্লিক করে সোজা ড্র্যাগ করে এখানে একটা ছেড়ে দিলাম, স্কেপ বাটন দিলে কি হবে, বাইর হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। অ্যান্ড আমরা যদি ভি দিই, কি হয়েছে, ক্লোজ হয়েছে। ভি দিলে ক্লোজ হয়ে যাচ্ছে না, টেক্সটের ক্ষেত্রে ভিপি কিছুই কাজ করবে না, কারণ তখন টেক্সটের কাজ করবে। বুঝা গেল? আচ্ছা, এখান থেকে আবার আমরা আরেকটা লাইন নিই, এখান থেকে আরেকটা লাইন নিলাম, এই পর্যন্ত নিলাম। এখন কথা হচ্ছে কাজের ক্ষেত্রে সুবিধার জন্য আবার অন্য ওয়েতেও করতে হতে পারে। কিরকম টাইপের? আমার পেন টুলই থাকবে, আমি যখন ভি দিচ্ছি তখন কিন্তু আমার কোথায় চলে যাচ্ছে, সিলেকশন টুলে চলে যাচ্ছে, আর স্কেপ বাটন দিলে হ্যাঁ কেটে যাচ্ছে। তার মানে আমরা হয়তো স্কেপ বাটন দিয়ে করব, এই স্কেপ বাটনের কাজই আছে আবার পি দিয়ে করা যায়। কি দিয়ে করা যায়? এখান থেকে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট পি দিলাম, এই যে এখানে পি দিলাম, কি হয়ে গেছে, পি দিয়েও করা যায়। আচ্ছা, যাই হোক, আমাদের এত চিন্তা করার দরকার নাই, জাস্ট প্রথম অবস্থায় আমাদের কি পেলাম, একটা লাইন পাইলাম। আচ্ছা, এখান থেকে আরেকটা বক্সও ক্রিয়েট করে নিই, এখান থেকে আরেকটা বক্সও ক্রিয়েট করে নিই। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে একটা বক্স ক্রিয়েট করে নিলাম, এটাকে ফিল দিতে পারি, দিয়ে দিলাম। আচ্ছা, ভালো কথা, একটা লাইন থেকে সর্বোচ্চ কয়টা পাত বের হতে পারে? একটা লাইন থেকে সর্বোচ্চ কয়টা পাত বের হতে পারে? একটা লাইন থেকে সর্বোচ্চ কি, মানে একটা লাইন থেকে সর্বোচ্চ দুইটা লাইন বের হতে পারে। এই যে সাপোজ দ্যাট হচ্ছে এটা একটা অবজেক্ট, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে রাইটে একটা গেল, লেফটে একটা গেল, এরকম না বিষয়টা? ডিরেক্ট সিলেকশনে ক্লিক করি, এটা কি নাম, কি অ্যাঙ্কর পয়েন্ট। এই অ্যাঙ্কর পয়েন্টগুলোরে কি করতে পারি, আমরা মুভ করতে পারি, বিভিন্ন ভাবে মডিফাই করতে পারি। আর অ্যাঙ্কর পয়েন্টের সাথে যেটা আছে সেটা হচ্ছে পাথ। এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই একটা পাথ বাইর হয়েছে, এই একটা পাথ বাইর হয়েছে, এখানে কি আর কোনো অ্যাঙ্কর পয়েন্ট আছে? নাই, এই মাথায় যে আরেকটা আছে, তার মানে এটা থেকেও দুইটা বাইর হয়েছে, সর্বোচ্চ দুইটা বাইর হতে পারে, আর সর্বনিম্ন তো আর বলার কিছু নাই, দুইটা একটা। আচ্ছা, ভালো কথা, তার মানে আমরা মোটামুটি অ্যাঙ্কর পয়েন্টও বুঝি, পাতও বুঝি। আচ্ছা, ভালো কথা, তার মানে আমরা এখন শুরু করতে পারি যে পেইন্ট টুলের যদি কিছু কাজ, জাস্ট ফার্স্ট স্টেপে আমরা কিছু কাজ কিভাবে শুরু করব। প্রথম স্টেপে আমি যদি যাই, এখান থেকে এগুলো ডিলিট করে দিতে পারি, এগুলো প্রয়োজন হবে না খুব একটা। আচ্ছা, এখান থেকে ফার্স্ট স্টেপে জাস্ট সাপোজ দ্যাট আমি জাস্ট একটা ক্লিক করলাম, হ্যাঁ একটা ক্লিক করলাম, এখানে আরেকটা ক্লিক করলাম, নিচে আরেকটা ক্লিক করলাম, এখানে একটা 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 ক্লিক করলাম। এখন আমি তো ডিজাইন তৈরি করব, ডিজাইনের করার সময় তো অনেক ধরনের কার্ভ প্রয়োজন হবে, বা হচ্ছে বাঁকা তারা যত রকমের প্রয়োজন হয়, তাই না? আমি জাস্ট এখান থেকে চাচ্ছি যে কার্ভ করব, আমি চাচ্ছি এটা কার্ভ করব,
ঠিক আছে, এখান থেকে জাস্ট ক্লিক করে নিছি, এগুলো কোনো ঝামেলা হয়েছে না। আমি জাস্ট এখন কার্ভ করবো, আমার একটা ডিজাইন প্রয়োজন যেটাতে গোল মানে একটু কার্ভ থাকবে। আচ্ছা সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে হচ্ছে নিচে যে জাস্ট যতটুকু প্রয়োজন এখানে ক্লিক করব, ক্লিক করে কি করব না, ছেড়ে দিব না। ক্লিক করে ছেড়ে না দিয়ে আমি যদি ড্র্যাগ করি, কার্ভটা কোন দিকে প্রয়োজন আমার, রাইট সাইডে। সাপোজ দ্যাট আমার রাইট সাইডে কার্ভটা প্রয়োজন, তাহলে আমি কি করব, লেফট সাইডে ড্র্যাগ করব। আমি যদি লেফট সাইডে যদি আমার কার্ভটা প্রয়োজন হয় তাহলে রাইট সাইডে ড্র্যাগ করব। কি বিষয়টা এরকম না, কারণ আমারে কিন্তু অলরেডি অ্যালাইনমেন্ট সে দিয়ে দিচ্ছে, অ্যালাইন দিয়ে দিচ্ছে যে তুমি এইদিকে ড্র্যাগ করলে এইদিকে হচ্ছে, এইদিকে ড্র্যাগ করলে এইদিকে হচ্ছে, রাবার ব্যান্ড যেটাকে বলি আমরা। আচ্ছা যাই হোক, তার মানে আমরা চাইলে কি এরকম কতটুকু কার্ভ হবে জাস্ট দেখতে পারি। আচ্ছা এখান থেকে আবার ব্যাকে যাই, তার মানে আমি ক্লিক করে কি করব, ক্লিক করে ধরে রেখে মানে যেদিকে বাঁকা দরকার তার উল্টো দিকে হচ্ছে হ্যাঁ, ক্লিক করে ড্র্যাগ করব কোন দিকে, যেদিকে কার্ভ দরকার তার উল্টো দিকে। আমরা জাস্ট উল্টো দিকে দিলেই তো হইলো না, এমনি দিলে অনেকে নতুন অবস্থায় দিকে এমনি ঘুরবো, ঠিক আছে, স্বাভাবিক। কিছুই আমাদেরও এরকম প্রবলেম হয়েছে, না হওয়ার কিছুই নাই। খালি কিছু মানুষ আছে যাদের একটু ব্রেন ভালো থাকে, অল্পতে অনেক কিছু বুঝতে পারে। আর প্রবলেম হইলেও কিছু নাই, কোনো প্রবলেম নাই, কারণ প্রথম সবারই এরকম কম বেশি হয়, কেউ বলে কেউ বলে না, এই আর কি। কেউ অনেক চেষ্টা করে আবার সেটা কাভার করে ফেলতে পারে। আচ্ছা যাই হোক, আমি জাস্ট এরকম মতো ড্র্যাগ করতে পারতাম। এখন ফার্স্ট ইয়ারে দেখবেন এতটুকু ড্র্যাগ করতেই মনে হবে এই কত অবস্থা, মানে কত কষ্ট। স্বাভাবিক, আপনি যখন বাইক চালানো শিখবেন তখন কিন্তু এটা একটা বাইকের মতো, এটা বাইকের মতো। যখন চালানো শিখতে যাবেন তখন মনে হবে একটু জোরে দিলেই বুঝি আবার রিক্সার পিছে লেগে যায়। আর যখন ঠিক মতো চালানো শিখবেন তখন যেমনি ইচ্ছা কি অমনি কি পাত করতে পারবেন। মানে এখন আপনি জানেন যে এই জায়গায় যে এমনি গেলেও কোনো ঝামেলা নাই। বুঝতে পারছেন বিষয়টা? তার মানে প্রথম অবস্থায় একটু কষ্ট হবে, কোনো প্রবলেম নাই, আমরা অবশ্যই পারবো একটু কষ্ট করলে। আচ্ছা আমি শিপ ধরলাম, শিপ ধরে করা যাবে, কোনো সমস্যা নেই। শিপ ধরে জাস্ট ড্র্যাগ করে করা যাবে, তবে একটা নির্দিষ্ট জায়গায় যে ওই উপরের দিকে যাবে বা এই নিচের দিকে, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সে করবে, নট আমার মন মতো সে করবে না। হ্যাঁ শিপ ধরলে আবার লাইনটা স্ট্রেট হবে। সাপোজ দ্যাট এইখানে শিপ ধরার দরকার, এই যে আমি এখানে স্ট্রেট বুঝতেছি না, শিপ ধরলাম, এই জায়গায় নিয়ে গেল, ক্লিক করলাম আর আমি শিপ ছেড়ে দিলাম, এখন আর আমার শিপ দরকার নাই। সেক্ষেত্রে হচ্ছে ড্র্যাগ করলাম। আচ্ছা প্রথম অবস্থায় শিপ ধরাই লাগবে না, প্রয়োজন নাই। হ্যাঁ আপাতত শিখি আমরা। এখানে জাস্ট ক্লিক করলাম, ড্র্যাগ করলাম, হালকা ড্র্যাগ করলাম। এখন ড্র্যাগ করলে তো কাজ শেষ হয়ে যায় নাই। ড্র্যাগ করার পরে আমি যা দেখছি কি, এই যে দেখেন আমি এখন আবার স্ট্রেট লাইন নিব, আবার স্ট্রেট লাইন। এই যে এখানে যেরকম এখান থেকে কি আসছিল, একটা স্ট্রেট লাইন আসছিল না, একটা স্ট্রেট লাইন আসছিল। এখন আমার কথা হচ্ছে ওরকম স্ট্রেট লাইন আমার আবার দরকার, একই অ্যাঙ্কর পয়েন্ট না, জাস্ট হচ্ছে আমি বুঝাই। হ্যাঁ সাপোজ দ্যাট এরকম হতে পারে, এখানে একটা ক্লিক করলাম, তারপরে এখানে আরেকটা কার্ভ করলাম, এখানে একটা স্ট্রেট লাইন আছে না, এরকম লাইন আমি আরেকটা নিচে তৈরি করব। হ্যাঁ এখন তো বাঁকা হয়ে যাচ্ছে। তার মানে সবসময় মনে রাখতে হবে এখানে দুইটা হ্যান্ডেল থাকে, একটা হচ্ছে পিছনেরটাকে মডিফাই করার জন্য, একটা হচ্ছে সামনেরটাকে মডিফাই করার জন্য। সামনেরটা হচ্ছে আসছে, এখনো আসে নাই, সেটার কিরকম টাইপের হবে, শেপ হবে, সেটাও আমি আগে থেকে নির্বাচন করতে পারি। আচ্ছা আমরা একটু পরে আসি। এখন যদি আমার স্ট্রেট লাইন নেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে আমি জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টটা কেটে দিব, অ্যাঙ্কর পয়েন্টের লাইনটা, এই যে হ্যান্ডেলটা কেটে দিব। এটার উপরে জাস্ট ক্লিক করলে কি হবে, হ্যান্ডেলটা কেটে গেছে। অবশ্যই এখান থেকে জাস্ট, এখন তো দুই পাশে দুইটা হ্যান্ডেল না, আমি কিন্তু এখন চাইলেই স্ট্রেট লাইন নিতে পারতেছি না। যেই দিকে যাবে আমি কিন্তু স্ট্রেট লাইন নিতে পারবো না। আর হ্যান্ডেলের সিস্টেমটা হচ্ছে হ্যান্ডেল যেদিকে যাবে ওই দিকে আমি স্ট্রেট লাইন নিতে পারবো, এছাড়া অন্য কোনো দিকে আমি স্ট্রেট লাইন নিতে পারবো না। এদিকে গেলেও কিন্তু আমাকে কার্ভ হয়ে আসতেছে, আমার মন মতো সে নিতে দিচ্ছে না। এখন যদি আমি এখানে জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করি তাহলে এই হ্যান্ডেলটা কেটে যায়। হ্যান্ডেলটা কেটে যাওয়ার পরে কি হইলো, তার মানে কি, তারে আমি ভ্যানিশ করে দিছি, এখন তার কমান্ড আমার শোনার দরকার নাই। ঠিক আছে, এখন আমি আমার মন মতো চলবো। আবার আমরা কি করব, শিপ চেপে মনে করো বড় করে নিলাম, এখান থেকে আবার
এখান থেকে নিলাম, নিয়ে আচ্ছা নিয়ে আচ্ছা আবার যদি আমি কার্ভ করতে চাই, এটা একটু বেশি ইয়ে হয়ে গেছে, এদিকে দিলে ঠিক হবে। আচ্ছা এবার যদি কাট করতে চাই আবার আমরা, সাপোজ দ্যাট এই জায়গা থেকে কাট করব, ঠিক আছে, এই জায়গা থেকে কাট করব, জাস্ট ড্র্যাগ করে কি করব, রাইট সাইডে নিব, কারণ আমার কাটটা দরকার কোন সাইডে, লেফট সাইডে। তাহলে আমি জাস্ট এখান থেকে কাট করলাম, কাট করে দিলাম, আমার কিন্তু কার্ভ হয়ে গেছে। এবার হ্যান্ডেলটা ক্লোজ করব কিভাবে, অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করব, আর এখানে ইন্ডিকের সাথে মিলাই দিলে, স্টার্টিং এর সাথে মিলাই দিলে কি হয়ে যায়, ইন্ডিক হয়ে যায়। এখান থেকে জাস্ট ক্লিক করলাম, কি হয়ে গেল, মিলে গেল। এবার যদি আবার সিলেকশন টুলে যাই, যে এটাকে সিলেক্ট করে আমরা একটা কালার দিয়ে দিই, শিফট এক্স শিখাইছিলাম মনে হয় না, শিফট এক্স দিয়ে হচ্ছে আমরা সোয়াপ করি, শর্টকাট, ঠিক আছে, এই ক্লাসে তো শর্টকাট শিখতে হবে, কিছু শর্টকাট না শিখলে চলবো না। সোয়াপ বলতে এই যে এখানে জাস্ট ক্লিক করলে কি হয়, স্ট্রোক ফিল হয়ে যায়, ফিল স্ট্রোক হয়ে যায় না। এখানে যদি অন্য একটা কালার থাকতো তাহলে কি হতো, আচ্ছা এখানে আমি ক্লিক করলাম, কি হয়েছে, এখানে রেড আছে, স্ট্রোকে রেড আছে, ওই তো সোয়াপ করা। এখন এখানে যদি নান করা থাকে তাহলে কি হবে, নান থাকবে। হ্যাঁ বিষয়টা হচ্ছে এটা, এটাই আমরা শর্টকাটে করি, শিফট এক্স শিফট চেপে ধরে এক্স যতবার চাপবো ততবার কাজ করবে। হ্যাঁ যদি কখন হচ্ছে আমার যে আর্টবোর্ডটা আছে, আর্টবোর্ডের বাইরে কোনো ডিজাইন চলে যায়, ওটা আমি সিলেকশন টুলে ছোট করে নিব, সিলেকশন টুলে গিয়ে বোর্ডটা ছোট করে নিব, ড্র্যাগ করে। আর্টবোর্ডের বাইরে যদি কোনো ডিজাইন চলে যায়, আচ্ছা ওটা তো অনেক পরের বিষয়, আমরা ডিজাইন যখন করবো মোটামুটি সবগুলো বুঝতে পারবো যে আসলে কোনটা কোন জায়গায়, টুলসগুলো আপাতত শিখি। আর বাইরে করার কোনো দরকারই নেই, আর বাইরে করলাম কোনো সমস্যা নেই, কিন্তু বাইরে পুরাটাই আমি সেভ করতে পারবো। এটার চেয়ে বড় নিলে, আমার ডিজাইন বড় হইলে যে সেভ করতে পারবো না, বিষয়টা এরকম না। হ্যাঁ সেভ আমি যেরকম ইচ্ছা সেরকম করবো। আমি জাস্ট এখান থেকে আরো অনেকগুলো নিলাম, কন্ট্রোল ডি দিলে কি হয়, এখন হ্যাঁ এখানে অনেক কিছু হয়ে গেছে না, এখন আর্টবোর্ডের সাথে আমার মিলে নাই, কিন্তু আমি পুরাটাকে সেভ করতে পারবো। আর্টবোর্ড দরকার হবে বিষয়টা এরকম না, ঠিক আছে। আচ্ছা যে যখন আর্টবোর্ডে করবো তখন আর্টবোর্ডের মাপে অনুযায়ী করবো, যে আর্টবোর্ডের ভিতরে করবো, আর্টবোর্ডের বাইরে কোনো ডিজাইন করবো না। আর যখন বাইরে দরকার যে না আমার আর্টবোর্ড দেওয়া হবে না, আমার বাইরে করলেও সমস্যা নেই, তখন বাইরেই করবো, ঠিক আছে। আচ্ছা যাই হোক, মোটামুটি আমরা এখান থেকে একটু বুঝতে পারলাম যে বিষয়টা হচ্ছে এইরকম মনে হয় জিনিসটা, তাই না, এরকমই হয়। আচ্ছা ভালো কথা। এরপরে আমরা চলে আসি আবার আরেকটা কাজে, কি কাজে চলে আসতে পারি, এখান থেকে আমরা একটা পেন টুল নিয়ে জাস্ট হচ্ছে একটা ফ্রি হ্যান্ড, হ্যাঁ ফ্রি হ্যান্ড যে কোনো একটা, শিফট এক্স দিলাম, হ্যাঁ ফ্রি হ্যান্ড যে কোনো একটা শেপ নিলাম, আমার ইচ্ছা মতো। এখন আমার মনে হচ্ছে যে এই যে শেপটা আছে, এই শেপটাকে আমি মডিফাই করব। এখন মডিফাই করার জন্য কি কি করা যেতে পারে, মডিফাই করার জন্য ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মডিফাই করতে পারি, কিন্তু আমার কথা হচ্ছে যে এইখান থেকে আমি একটু কার্ভ করতে চাই, এখান থেকে একটু কার্ভ হবে, বা এখান থেকে একটু কার্ভ হবে, প্রজাপতির পাখনা এরকম টাইপের হবে। হ্যাঁ তাহলে আমি কি করতে পারি, আমাকে এখানে আবার অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আমাকে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। এই যে এখানে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলস আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলস আছে। আচ্ছা এখান থেকে ডিরেক্ট সিলেকশন, আমি সিলেকশন টুলে আবার চলে যেতে পারি, কোনো প্রবলেম নেই। এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যেতে পারি, অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যে জাস্ট এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, কি হয়েছে, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে না। এখান থেকে মডিফাই করা যাচ্ছে ড্র্যাগ করে, হ্যাঁ মডিফাই করা যাচ্ছে, তাই না। আচ্ছা ভালো কথা, মডিফাই তো করা গেল, কিন্তু আমার কাজ তো হইল না। কি কাজ, আমি তো চাইছিলাম একটু কার্ভ করব, তাই না। আচ্ছা ভালো কথা, কার্ভ যদি করতে হয় সেক্ষেত্রে আরেকটা টুলস আছে, এই যে দেখেন এখানে কি আছে, অ্যাঙ্কর পয়েন্ট টুলস।
অ্যাঙ্কর পয়েন্টের টুলসের যে কাজ সেটা হচ্ছে সে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করলে আমাকে সেই অবজেক্টটা সেই অ্যাঙ্কর পয়েন্টটাকে কার্ভ করে দিবে। হ্যাঁ, একটা ক্লিক করলে চোখা করে দেয়। হ্যাঁ, এখানে জাস্ট আমি যদি একটা ক্লিক করি আবার, তাহলে কি হবে, আগের পজিশনে চলে আসবে। আগের পজিশনে মানে এটাকে কনভার্ট করতে পারবো আমরা অ্যাঙ্কর পয়েন্টে মানে কার্ভে রূপান্তর করতে পারবো, আবার কি করতে পারবো, আবার কর্নারে রূপান্তর করতে পারবো। এখান থেকে সাপোজ দ্যাট আমরা এই জায়গায় কিন্তু কার্ভ করছিলাম, তাই না? এখানে একটা, আচ্ছা এখানে না, এখানে কার্ভ করছি, ইয়েতে হবে না। আচ্ছা ভালো কথা, এই যে এটাকে আমরা চাইলে মডিফাইও করতে পারবো। এখন মডিফাই করতে পারবো, জাস্ট এটাকে ক্লিক করে আমরা জাস্ট এখানে মিলাই দিই, তাহলে কি হয়ে যাবে, মডিফাই হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে জাস্ট হচ্ছে দুই সাইডে যদি কার্ভ থাকে, সাপোজ দ্যাট এই জায়গায় যদি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিই, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিই, হ্যাঁ এখানে করলাম, মন চাইলো আমাদের করলাম। এবার যদি ইয়েতে যাই, এখানে যে একটা ক্লিক করি, কি হয়ে গেছে, কর্নার হয়ে গেছে, কারণ এখানে ছিল কার্ভ। আমি ওখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, দেন এটা ক্লিক করলাম, হয়ে গেছে, কর্নার হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখান থেকে তাহলে কোথায় ছিলাম আমরা, হ্যাঁ এখানে ছিলাম। এবার কি, তাহলে আমি জাস্ট ক্লিক করে ড্র্যাগ করলে আমার এটা মডিফাই হয়ে যাচ্ছে। ক্লিক করে ড্র্যাগ করলে এটা অবশ্যই রাইট সাইড সবসময় এদিকে যাবে, হ্যাঁ এদিকে, মানে সার্কেল অনুযায়ী ঘুরবে। আমি যদি রাইটে, এই যে এখন কিন্তু এদিকে ড্র্যাগ করছি, যদি এদিকে ড্র্যাগ করতাম তাহলে এরকম হইতো, একটু উল্টা টাইপের হইতো, হ্যাঁ উল্টা টাইপের হইতো। আচ্ছা আমি কি করছি, নিচের দিকে ড্র্যাগ করছি, বুঝে গেল বিষয়টা? তার মানে এখন কিন্তু আমার অবজেক্টটা যদি আমি একটু সোয়াপ করে দেখি, কি হয়েছে, কার্ভ হয়েছে কিন্তু, হ্যাঁ। আচ্ছা যাই হোক, এই যে এখন এই যে এখানে তো কোনো কার্ভনেস নাই বা হচ্ছে কর্নার, এটা কি আমি মডিফাই করতে পারবো মনে হয়? কারণ এটার কাজটা কি, কাজটাই কার্ভ করা আর কর্নার করা, ঠিক আছে এখান থেকে। আচ্ছা আবার এক সাইডেও যদি অনেক সময় করা যায়, এখান থেকে জাস্ট ক্লিক করলে, হ্যান্ডেলে ক্লিক করলে কি হয়, এক সাইড কার্ভ থাকে আর আরেক সাইড অটোমেটিকলি হয়ে যায়, কর্নার হয়ে যায়। হ্যাঁ, এখান থেকে জাস্ট হ্যান্ডেলের মধ্যে যদি আমরা ক্লিক করি, সাপোজ এখানে ক্লিক করলাম, জাস্ট এই যে এখানে ক্লিক করে আর হ্যান্ডেলটা কর্নার হয়ে যাচ্ছে। আচ্ছা এখান থেকে জাস্ট হচ্ছে ক্লিক করলে কি হচ্ছে, কর্নার হয়ে যাচ্ছে। আর এখানে আমি জাস্ট হ্যান্ডেলটা হারাই গেছে দেখে ক্লিক করছি, কন্ট্রোল চেপে ক্লিক করছি দেখে চলে আসছে। আচ্ছা যাই হোক, মোটামুটি আমরা বুঝতে পারলাম যে এখান থেকে তাহলে মডিফাই করা যায়, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে মডিফাই করা যায়। তাহলে হ্যাঁ আচ্ছা যাই হোক, এখান থেকে তাহলে আমরা যদি ডিলিট করতে চাই, অ্যাঙ্কর পয়েন্ট তো অ্যাড করলাম, ডিলিট করার প্রয়োজন আছে না? এখান থেকে জাস্ট আমরা কি করব, মাইনাস এই যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এখান থেকে জাস্ট ক্লিক করব, আমার নাই হয়ে যাবে সব। আর আমার যদি প্রয়োজন হয় যে আমি একটাও রাখবো না, এই অ্যাঙ্কর পয়েন্ট আছে, সব ডিলিট করে দিলাম ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে অনেক কাজ করা হয়। আসলে এক্সাম্পল হিসেবে যদি এখন হয়তো অতটা দেওয়া যাবে না, জাস্ট একটা অবজেক্ট নিলাম, একটা অবজেক্ট নিয়ে এইটাকে একটা কালার দিলাম, দুইটা কালার নিতে পারি আমরা, একটা চাইলে একটা ডিপ আর লাইট। এখান থেকে সব করে দিই, জাস্ট স্ট্রোকটা অফ করে দিই, অফ করে জাস্ট এখান থেকে একটা অবজেক্ট নিলাম, এখানে উপরেরটা কি করে দিতে পারি, লাইট করে দিতে পারি। সবসময় মনে রাখতে হবে লাইট কালারগুলো কোথায় থাকে, উপরে থাকে, ডার্ক কালারগুলো নিচে থাকে। এটা তো বেশি ডার্ক হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা এবার যদি আমরা দুইটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি, দেখা যাক কি হয়। এখানে একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, আর কিছু করি নাই। হ্যাঁ, এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করছি। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করতে পারি, মুভ করতে পারি অ্যাঙ্কর পয়েন্টগুলো। এখানে জাস্ট ক্লিক করে ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে এখানে একটা ক্লিক করলাম, এটার সাথে মিলাই দিলাম, এটার সাথে এটা ক্লিক করলাম, এটার সাথে মিলাই দিলাম। এবার একটা ক্লিক করি, আমাদের কিন্তু একটা 3D শেপ হয়ে গেছে, 3D একটা শেপ হয়ে গেছে।
3D শেপগুলো আসলে ওরকম তেমন কিছু না, এটা হচ্ছে নিজের মধ্যে, হ্যাঁ, জাস্ট হচ্ছে ইয়ে হয়ে যায়, কাজ করতে করতে বোঝা যায় আসলে কিভাবে 3D হবে। আবার 3D অপশনও আছে, 3D করাও যায়। যাই হোক, আমরা যেভাবে সুবিধা হয় ওইভাবে করবো। আচ্ছা, তার মানে এখান থেকে জাস্ট এক্সাম্পল হিসেবে আমরা এইরকমটা বুঝলাম। এখন কথা হচ্ছে যে আমরা যখন পেইন্ট টুলে কাজ করি, হ্যাঁ, আমরা যখন পেইন্ট টুলে কাজ করি তখন মোটামুটি এখানে একটা কার্ভ নিলাম। এখানে কিন্তু ইন্ডিং করি নেই, তারপরেও কিন্তু আমি যদি চাই জাস্ট এখানে একটা ক্লিক করব, তাহলে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে গেছে। আবার আমি যদি চাই না, এখানে একটা ক্লিক করব, অ্যাঙ্কর পয়েন্ট একটা অ্যাড হয়ে গেছে। এখানে একটা ক্লিক করব, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে। তার মানে কাজ চলাকালীন অবস্থায় এই কাজটাও করা যায়, সেক্ষেত্রে আমাদের কিছু সুবিধা অসুবিধা অবশ্যই আছে। এখান থেকে আমরা যখন কাজ করব, এখান থেকে যদি অল্টার চাপে কি হচ্ছে, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুলে চলে যাচ্ছে। আচ্ছা, কন্ট্রোল চাপলে তো আমরা ইয়েতে চলে যেতে পারি, ডিরেক্ট সিলেকশন টুলে চলে যেতে পারি, ঠিক আছে। আর হচ্ছে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল, অল্টার চেপে কি করতে পারি, এই হ্যান্ডেলগুলো মুভ করতে পারি, সাপোজ দ্যাট এটাকে আমি ক্লোজ করে দিলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এইবার আর ছেড়ে দিব না। আগের বার তো ছেড়ে দিতাম, এবার আর ছেড়ে দিব না। কি করব, আমি ক্লিক করলাম, ক্লিক করে সোজা সামনের দিকে শিফট চাপলে কি হয়, স্ট্রেট হয়, তাই না। সামনের দিকে নিলাম, এই পর্যন্ত নিলাম। এইবার কি হলো, এইবার কিন্তু আর আমাকে স্ট্রেট লাইন নিতে দিচ্ছে না। আগে কিন্তু আমরা কি দিয়েছিলাম, রেক্টেঙ্গুলার অবজেক্ট তৈরি করছিলাম, কিন্তু এবার কিন্তু আর রেক্টেঙ্গুলার অবজেক্ট আমাদের তৈরি করতে দিচ্ছে না, কার্ভ চলে আসছে। আচ্ছা, ভালো কথা। আসলে কি আমি চাচ্ছিলাম কার্ভ, এই জন্য আমি কি করলাম, হ্যান্ডেলটা একটু বড় করে দিলাম। হ্যান্ডেলটা যত বড় করব কার্ভ তত বেশি হবে। আমরা জাস্ট হ্যান্ডেলটা যদি আরো বড় করে দিই, এই যে সে কিন্তু কাভার করতে পারতেছে না, হ্যাঁ, এখান থেকে জাস্ট ছোট ছিল, ছোটই রাখি। এখন আমি যদি একটা বুলেট তৈরি করতে চাই, এটা বুলেট অ্যাজ লাইক এটা এক্সাম্পল হিসেবে জাস্ট এখানে একটা ক্লিক করলাম, বা রাউন্ড সামনের জায়গাটা থাকবে রাউন্ড, হ্যাঁ, মানে গোল থাকবে। আচ্ছা, এখানে জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করে আবার শিফট চেপে ড্র্যাগ করলাম, এখানে একটা ক্লিক করলাম, কি হয়েছে, এটা আমি অন্য কোনোভাবে করতাম, কোনোভাবে করা সম্ভব ছিল না। হ্যাঁ, অন্যভাবে করা যেত না যে তা না, অন্যভাবে করা যেত, সেক্ষেত্রে হচ্ছে স্মুথ হতো না। এখানে একটা ক্লিক করতাম, আচ্ছা, এখানে একটা ক্লিক করতাম, তারপরে হচ্ছে একটা মাপ নেওয়া লাগতো, এখান থেকে একটা মাপ নেওয়া লাগতো, যে কি আমার কন্ট্রোলার দিয়ে কি করি, আমরা রুলার নিয়ে আসি, রুলার নিয়ে একটা এক্সাম্পল হিসেবে এখানে নিলাম, তাও নিতে পারতাম না, তিনটা একটা আলাদা আলাদা করে নিতাম, এর অনেক কাহিনী আর কি। তারপরে এই যে এখানে শিফট চেপে ড্র্যাগ করতাম, হালকা ড্র্যাগ করতাম, আবার এই পর্যন্ত এসে ড্র্যাগ করতাম, কি এরকমই তো বিষয়টা, এরকম না, এত কাহিনীর দরকার ছিল, এত কাহিনী না, রেক্টেঙ্গুলার দিয়ে তো আর আসবে না, কাট করা যায় যে, না ওইটা তো আর এখানে আসবে না, এরকম হবে না। আচ্ছা, যাই হোক, তার মানে আমরা কার্ভের মোটামুটি হ্যান্ডেলের বিষয়টা বুঝতে পারছি। একটা অবজেক্টে কয়টা থাকে, হ্যান্ডেল দুইটা থাকে, তাই না। আমি জাস্ট এখানে একটা কার্ভ করলাম, কার্ভ করলে কি হচ্ছে, এটার কাজ কি, এটা কাকে মডিফাই করে, এটা হচ্ছে পিছনের অবজেক্টটাকে মডিফাই করবে, বা পিছনের পার্টটাকে মডিফাই, আর সামনেরটা কি করবে, ভবিষ্যৎ, তাই না, ভবিষ্যৎ। আমি জাস্ট এখানে একটা কার্ভ করলাম, এখানে একটা কার্ভ করলাম, কি এখানে একটা কার্ভ করলাম, এই যে এখানে একটা কার্ভ করলাম। এখন কত হচ্ছে, আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিই, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলে যাই, যে বা হচ্ছে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুলও করা যাবে, কোনো প্রবলেম নেই। এখান থেকে আমরা জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে একটা ক্লিক করি, তাহলে দুইটা হ্যান্ডেলই শো করবে, তাহলে দুইটা হ্যান্ডেল যদি শো করে, আমরা একটু দেখি যে পিছনেরটার কি কাজ, পিছনেরটা কি করে। আচ্ছা, এখানে দুইটাই করতেছে, তাই না। আচ্ছা, পিছনেরটা কি করে, বেশি আমাদের পিছনেরটার কাজ হচ্ছে পিছনেরটাকে মডিফাই করা,
আর সামনেরটার কাজ হচ্ছে সামনেরটাকে মডিফাই করা। বুঝে গেল বিষয়টা? তার মানে সবসময় আমার হিসাব করে রাখতে হবে ভবিষ্যৎ যে শেপটা তৈরি করব ওই শেপটা কি কার্ভ হবে না স্ট্রেট হবে না কি হবে, সেটা কিন্তু আগে চিন্তা করতে হবে, এরপর হচ্ছে কাজ আমাদের। আচ্ছা, আমরা আস্তে আস্তে কাজে চলে যাই, তাহলে সব কিছু বুঝতে পারবো খুব সহজে। আচ্ছা, এখান থেকে আমরা একটা কাজ করি। কি কাজ? এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, একটা অবজেক্ট নিতে পারি, স্টার টুল। এখান থেকে একটা স্টার টুল নিই। হ্যাঁ, এখান থেকে একটা স্টার টুল নিই, জাস্ট একটা স্টার টুল ক্রিয়েট করলাম, এখানে একটা ক্রিয়েট করলাম। এবার এটাকে আমরা একটা ইফেক্ট দিব, এই ইফেক্টে যাব, ইফেক্টটাকে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। এরপরে যদি আমরা টুইস্ট না, হ্যাঁ এটাতে যাই, টুইস্ট এখানে যাই, যে জাস্ট একটা ভ্যালু দিয়ে দিই। কি ভ্যালু দিতে পারি? এখানে 40 দিতে পারি, সাপোজ দ্যাট 40 দিতে পারি। স্টাইল হয়েছে, তাই না? স্টাইল, একটা ইফেক্ট তৈরি করলাম, ভালো কথা। এইটাকে এইরকম ধরনের ইফেক্ট যদি আমরা তৈরি করে থাকি, এইটাকে আমরা কি করতে হয়? আবার এক্সপান্ড করতে হয়। এক্সপান্ড। এখন এক্সপান্ড আমরা কিভাবে করব? অবজেক্টে যাব, অবজেক্টে যে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। এখন এক্সপান্ড যদি থাকে এক্সপান্ড দিয়ে দিবেন, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স যদি থাকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দিয়ে দিবেন। এক্সপান্ড অ্যাপিয়ারেন্স থাকে অবজেক্টের সাথে কোনো ইফেক্ট বা হচ্ছে আরো কিছু বিষয় আছে যেগুলো অ্যাড থাকলে তাহলে, ঠিক আছে? আর না হয় অন্যান্য যে কাজ আছে সেক্ষেত্রে হচ্ছে এক্সপান্ড করলে হয়। তাহলে আমরা এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করলাম। আর কিছু আছে এখানে? হ্যাঁ, আর নাই, তাই না? আমরা কন্ট্রোল ওয়াই শিখছিলাম, মেবি কন্ট্রোল ওয়াই শিখছিলাম। কন্ট্রোল ওয়াই দিয়ে কি করতে হয়? হ্যাঁ, এখান থেকে আমি যদি কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে যাই, এক্সপান্ড করার আগে কিন্তু এটা মানে এক্সপান্ড করি নাই, এক্সপান্ড তো করে ফেলছিলাম, কন্ট্রোল জেড দিছি আবার ব্যাকে চলে গেছে। আমি যদি কন্ট্রোল ওয়াই দিই, এখানে শেপটা কি স্টার্ট টুলেই আছে না? স্টার্ট টুলে আছে। কন্ট্রোল ওয়াই যদি আবার দিই, এখান থেকে যদি এক্সপান্ড করি, তাহলে সে পরিপূর্ণ রূপটা ফেরত পাবে। কন্ট্রোল ওয়াই, আমি যেটাতে তৈরি করছি ওই রূপে রূপান্তরিত হবে। কন্ট্রোল ওয়াই দিলাম, আবার প্রিভিউ মোডে চলে আসছি। আচ্ছা, ভালো কথা। এবার আরেকটা বিষয় শিখতে পারি আমরা, সেটা হচ্ছে কন্ট্রোল 5। লক আনলক শিখছিলাম, হ্যাঁ ওই ভাইয়া শিখেছে, আমি ভিডিও দিয়ে দিচ্ছি, ভিডিও তো দেখো নাই, খেয়াল করো নাই কি বলে না বলে। আচ্ছা, লক করে কি দিয়ে? কন্ট্রোল 5। আচ্ছা, লক, কন্ট্রোল আর হচ্ছে ফাংশনের কোনটা যেমন? কন্ট্রোল 2 দিয়ে লক করে বোকা, কন্ট্রোল 2। হ্যাঁ, আনলক করে কি দিয়ে? এই যে কন্ট্রোল 2 দিলে কি হয়, এখান থেকে কন্ট্রোল 2 দিলাম, এবার এটা নাড়ানো যাবে না, ঠিক আছে? পজিশন লক হয়ে গেছে। কন্ট্রোল অল্টার 2 দিলে আবার আনলক হয়ে যায়, কন্ট্রোল অল্টার 2 দিলে আনলক হয়ে যায়। আবার হাইড করা শিখাইছে, হাইড করা, হাইড, এই অবজেক্টটা পজিশন অনুযায়ী হাইড হয়ে যাবে, পজিশন অনুযায়ী হাইড হয়ে যাবে। কন্ট্রোল 3 দিলে আমরা কি করতে পারি? অবজেক্টটাকে হাইড করে ফেলতে পারি, ঠিক আছে? ওই পজিশনেই আছে সে। হ্যাঁ, আবার আমরা কন্ট্রোল অল্টার 3 যখন দিব, তখন কি হবে? আগের পজিশনে চলে আসবে। তুমি ঠিক মতো ক্লাস করো নাই, কাজগুলা। আচ্ছা, ভিডিওটা ভালো করে দেখো। হ্যাঁ, আমার প্রতিটা ভিডিওই যদি তুমি ঠিক মতো দেখো, তাহলে তোমার আর কোনো ঝামেলা হবে না। আর বিগিনার লেভেলের যে ক্লাসগুলো যদি ঠিক মতো করো, তোমার আশা করি ঝামেলা হবে না। আচ্ছা, আর এইগুলো ইম্পর্টেন্ট বেশি, 5টা ক্লাস খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে কোনো কিছু ফালানোর মতো নাই। আমি এমনভাবে করছি, মানে এটা চাপায় ভাত যেরকম চাপায় করে না, মানে একটা জিনিসও তুমি ফালাইতে পারবে না। একটা জিনিসও যদি মিস করো, তাহলে দেখবে যে তোমার মানে কোনো না কোনো সাইডে তোমার ঘাটতি হয়েছে, বা হচ্ছে টেনশন, মনে করতে কষ্ট হচ্ছে, এই আর কি বিষয়গুলো। আচ্ছা, যাই হোক, এখান থেকে তাহলে আমরা কন্ট্রোল 5 শিখি আজকে। কন্ট্রোল 5 নতুন আমরা আজকে শিখলাম। হ্যাঁ, কন্ট্রোল 5 দিলে কি হয়? গাইড হয়ে যায়। গাইড, কোন গাইড বলো তো? এই যে এখান থেকে যে গাইডগুলো বাইর হয় না, এই গাইডই সেই গাইড। তার মানে একটা অবজেক্ট যদি আমি এখান থেকে নেই, জাস্ট একটা অবজেক্ট, এই অবজেক্টটা কি রেক্টেঙ্গুলার অবজেক্ট, তাই না? আমি চাইলে কন্ট্রোল 5 দিলে এটা কি হয়ে যাবে? গাইড হয়ে যাবে। আমাদের মাঝে মাঝে অবজেক্টটাকেও গাইড বানিয়ে ইউজ করার প্রয়োজন পড়ে। আচ্ছা,
ভালো কথা। এখান থেকে তাহলে আমরা এই অবজেক্টটা তৈরি করার মূল বিষয়টা কি, এটা আবার কার সাথে কানেক্টেড জানো? এখান থেকে আমরা কি করতে পারি, যে আনলক লক, ঠিক আছে? এখান থেকে যদি আমরা রাইট ক্লিক করে, অনেক সময় আসে অনেক সময় আসে না, এই যে আনলক গাইডস, আনলক গাইড দিলে কিন্তু আমরা গাইডগুলোকে মুভ করতে পারি। এটা তো মেবি জানি, তাই না? হ্যাঁ, আমরা যখন আনলক করি, গাইডগুলো আনলক করি, তখন মুভ করতে পারি। দেখো এখন কিন্তু মুভ করা যাচ্ছে, যে কোনো গাইডই এখন মুভ করা যাবে। কিন্তু আমরা যদি এটাকে লক করে দেই, লক গাইডস, তখন কিন্তু আর এটা লড়বে না। আচ্ছা, ভালো কথা। এবার আমরা এটাকে একটু কাজে লাগাবো। কি কাজে লাগাবো? আমরা পেন টুলে পাতের কাজে লাগাবো। এখান থেকে জাস্ট আমি অ্যাঙ্কর পয়েন্ট আছে এখানে একটা, জাস্ট এখানে কর্নারে সবসময় অ্যাঙ্কর পয়েন্ট থাকে, তাই না? এখান থেকে স্টার্ট করি। জাস্ট আমরা কি করতে পারি, এইখানে যে জাস্ট অল্প একটু লিখে ড্র্যাগ করে, অল্প একটু ড্র্যাগ করে ছেড়ে দিব, অল্প একটু ড্র্যাগ করে ছেড়ে দিব। এটার কারণটা কি? প্রথম অবস্থায় আমাদের হাতে আসবে না যে আমি একবারে জাস্ট ক্লিক করে এই পর্যন্ত ড্র্যাগ করে মিলাই দিলাম। আমি মিলাইতে পারছি, কিন্তু তোমার বাসায় যেয়ে মিলাইতে কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তাই এই জন্য আমরা কি করব, একটু অন্য ট্রিক্সে কাজ করব। অল্প একটু ড্র্যাগ করতে তো সবাই পারবো। এইবার আমরা ড্র্যাগ করে অল্টার চাপলে কি করতে পারি, আমরা হ্যান্ডেলগুলোরে মডিফাই করতে পারি। এই সামনেরটারে মডিফাই করলে কোনো কাজ হবে এখন? কারণ এখানে তো কোনো কার্ভ নাই, ঠিক আছে? মানে ভবিষ্যতের দ্বারা চিন্তা করে। আর পিছনেরটা কি করে, এই যে চলে গেছে। এখন আবার কন্ট্রোল চাপলাম, ক্লিক করলাম, চলে আসছে। হ্যাঁ, কন্ট্রোল চাপলাম, ক্লিক করলাম, চলে আসছে। কন্ট্রোল চাপে কি হয়, সিলেকশন টুল বা ডিসিলেকশন টুল চলে আসে। এবার যদি আমরা আবার অল্টার চাপি, অল্টার চেপে এই যে দেখো, এটা কিন্তু এবার আমরা মডিফাই করতে পারি। দেখছো, এটারে যে কোনো ভাবে এই শেপে আমরা মডিফাই করতে পারি। তার মানে আমরা জাস্ট এটাকে কি করব, অল্প একটু মডিফাই বের করার পরে ড্র্যাগ করে মিলাই দিব। মিলছে? বিষয়টা হচ্ছে কি, জাস্ট ইজিলি ভাবে মিলাইতে হবে, মাথা ঠান্ডা রেখে। আবার এই মাথাটারে কি করব, এই মাথাটা কার্ভ হয়ে গেছে, দেখছো? আমরা এখানে কার্ভ নিতে দিচ্ছে সে ঠিক মতো দিচ্ছে না। মাথাটারে কি করতে হবে, কাটতে হবে, মাথাটারে কেটে ফেলতে হবে। কারণ এখানে তো আমার কর্নার, কর্নারে তো কাটলে সমস্যা নাই, সমস্যা আছে? আচ্ছা, এখানে কিন্তু হ্যান্ডেল আছে। আমি কন্ট্রোল চেপে একটা ক্লিক করি, হ্যান্ডেলটা পাবা। হ্যান্ডেলটা হচ্ছে অনেক সময় হাইড হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এখান থেকে জাস্ট ক্লিক করলে কি হবে, আমাদের হ্যান্ডেল চলে যাবে। এবার কিন্তু আমি ফ্রি, এবার কিন্তু আমাকে আর আটকাইতেছে না। আচ্ছা, ভালো কথা। আবার এখানে যে কি করব, জাস্ট হালকা ড্র্যাগ করব। এই ড্র্যাগটাকে, এটাকে মুভ করার জন্য কি করব, অল্টার চাপবো। অল্টার চেপে এখান থেকে জাস্ট কি করব, মিলাই দেব। কি পারবো না? অবশ্যই পারবো, তাই না? আবার হ্যান্ডেলটাকে ক্লোজ করব। ক্লোজ করে এই যে এখান থেকে আবার কি করব, একটু ঝামেলা হয়েছে, তাই না? আচ্ছা, এখানে একটু কার্ভ আছে। অনেক সময় যে ইফেক্টের কারণে, ইফেক্ট তো 100% এটা যে কার্ভ হবে এরকম না। আমরা আমাদের মন মতো একটা রেশিও রেখে, ঠিক রেখে কাজ করব। এই যে মোটামুটি উপরে নিচে সব দিকে তাকিয়ে একটা রেশিও ঠিক করছি, কিন্তু বুঝতে পারছো, একটা রেশিও ঠিক করছি। এখানে কিন্তু 100% করে মিলে নেই, কেন? এইটা আবার কার্ভ করছে। সেক্ষেত্রে করা যাবে না যে তা না। সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করতে পারবো, সাপোজ দ্যাট এই যে, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এখান থেকে মিলাইতে হবে, এই যে এখান থেকে মিলিয়ে, হ্যাঁ, আবার এখান থেকে ক্লোজ করে দিতে হবে হ্যান্ডেল, হ্যান্ডেল ক্লোজ করে দিয়ে আবার এখান থেকে মিলাতে হবে। কি বুঝে গেছে অনেকটা? আবার এখানে চাইলে এখান থেকে আবার আমরা হ্যান্ডেল বাই করে বা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে আবার কন্ট্রোল চেপে এখানে না মিলাই দিব, এখানে মিলাই দিব। একটু ঝামেলা আছে, তাই না? প্রথম অবস্থায় এত ঝামেলার দরকার নেই। আমি কন্ট্রোল চেপে ব্যাকে গেলাম, একটু মোটামুটি হইলো মিলাই দেওয়া আর কি। হ্যাঁ, জাস্ট একটা ফ্রি হ্যান্ড, ফ্রি হ্যান্ড তো এটা কিন্তু আবার ওই যে খারাপ করা যাবে না। হ্যাঁ, আর যেটা মিলবে তো সেটাকে মিলাইতে হবে। এইটাতে একটু বাঁকা আছে দেখে সমস্যা করছে, এটা হ্যান্ডেলটা কেটে দিই। তাই বলে এটাতে কিন্তু কোনো প্রবলেম নাই। হ্যাঁ, এটাতে কিন্তু কোনো প্রবলেম নেই, এটা কিন্তু করা যাবে না। এই যে এটাকে কি করব, আমি হালকা ড্র্যাগ করব, হালকা অল্প একটু ড্র্যাগ করব, অল্প একটু ড্র্যাগ করে কি করব, অল্টার চেপে, অল্টার চেপে জাস্ট এই যে মিলাই দিছি। এবার কিন্তু কোনো ঝামেলা হয় নাই। হ্যাঁ, এবার কোনো ঝামেলা হয় নাই, ঠিক আছে? এবার হচ্ছে পুরো মিলে গেছে। এরকম আমাদের কি করতে হবে, কি হলো, আচ্ছা এটা ইয়ে হয়ে গেছে। আবার হ্যান্ডেলটা ক্লোজ করব, আবার এরকম করব, আবার আমি পুরোটা মেলা বলতেছি না। আর যখন আমরা ঠিক মতো বুঝতে পারবো, তখন আমরা একবারে মিলাই দিলে সবচেয়ে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়। হ্যাঁ, এই যে তাড়াতাড়ি হয়ে গেছে না? কিন্তু প্রথম অবস্থায় আমাদের একটু কষ্ট করে অল্প একটু ড্র্যাগ করে অল্টার চেপে পিছনেরটাকে, অল্টার চেপে এই যে পিছনেরটাকে শেপটাকে এই যে যেভাবে যেভাবে ভালো হয় আর কি। হ্যাঁ,
আচ্ছা ভালো কথা। এই যে এইভাবে অনেকটা আস্তে আস্তে আমরা হুন্ডা চালানো শিখতেছি, ঠিক আছে, গাড়ি চালানো শিখতেছি, সমস্যা নেই। এখান থেকে এই যে আস্তে আস্তে কী করবো আমরা এই শেপটা তৈরি করে ফেলবো। আমি ডিরেক্টলি তৈরি করে ফেললাম, আপনারা আপাতত ডিরেক্টলি তৈরি করার কোনো দরকার নেই। আমি জাস্ট এই যে এখানে কিন্তু একটা কার্ভ আছে, দেখেন এই কার্ভ, আমি কিন্তু কার্ভ নিই নি, আমি কিন্তু অ্যাভারেজ নিছি, দেখছেন এখান থেকে অ্যাভারেজ নিছি, এই যে অ্যাভারেজ, নট আমি কিন্তু ইয়ে পাইনি, আমি যে হিসাবটা করছি ওই হিসাব অনুযায়ী আরেকটু হয়তো কার্ভ হতে পারে, অল্টার চেপে, হ্যাঁ এরকম হতে পারে, ঠিক আছে। এখানে একটু বাড়তি আছে, সমস্যা নেই, একটা কার্ভ আমি নিয়ে নিছি। যাক আমার প্র্যাকটিসের জন্য হয়ে যাবে। এটা ক্লিক করে কি করব, মাথাটাকে রিমুভ করে নিব, রিমুভ করে নিয়ে এটাকে মাথাটাকে রিমুভ করে নিব। এই যে এটাতে মিলবে না, এটাতে কিন্তু কার্ভ আছে, তাই না, ঝামেলা আছে, দেখছো এটা এখানে কিন্তু কোনো ঝামেলা নেই, আছে নাই। এবার আমরা কি করতে পারি, এখানে যে অবজেক্টটা তৈরি করলাম এই অবজেক্টটাকে একটা ফিল কালার দিতে পারি, তাহলে বুঝবো যে আমরা কি পারছি কিনা। কি মোটামুটি পারছি, আমরা পারছি। একটা অবজেক্ট যে কোনো একটা স্টাইল, যে কোনো একটা স্টাইল আমরা তৈরি করে ফেললাম। ইয়ে করো, হ্যাঁ বুকটা ধুয়ে আসি, বুঝতেছি না হ্যাঁ। এইবার আমরা এইটাকে মোটামুটি 10 বার করার ট্রাই করবো, 10 বার ন্যূনতম। এই পেন টুলে অন্তত কেউ যেন গাফলিতি না করে, এটা বলে দিলাম, হার্ডলি। হ্যাঁ, পেন টুলে গাফলিতি করলে পুরো মানে ইয়েটাই এলোমেলো হয়ে যাবে, প্ল্যানটাই এলোমেলো হয়ে যাবে। পেন টুলের উপরে জোরটা বেশি দেওয়া, কারণ এটা কষ্ট বেশি, মানে কষ্ট যেখানে বেশি ওইখানে যদি এফোর্টটাও বেশি দিই তাহলে আমরা কি, আমরা আউটপুটটা ভালো পাবো, বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা ভালো কথা। আমরা মোটামুটি এটাকে লক করা না, আনলক। এইবার এটা বাদ দিয়ে আমরা কি করব, এটা তো করলাম 10 বার করলাম, তাই না। 10 বার করার পরে আমরা কি করব, এখান থেকে এটাও ডিলিট করে দিই, এগুলো ডিলিট করে দিলাম। 10 বার ক্রিয়েট করার পরে আরেকটা কাজ করতে পারি, অ্যালফাবেট তৈরি করতে পারি, অ্যালফাবেট। আচ্ছা প্রথম অবস্থায় কি করতে পারি, আচ্ছা অ্যালফাবেটটা একটু পরে করি, আগে আমার এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, ওই এক্সাম্পলের কাজগুলো করি। আচ্ছা এখানে পেন টুলস ওয়ার্কের ভিতরে জাস্ট আমরা অনেকগুলো কাজ পাবো, এখান থেকে জাস্ট কয়েকটা আমি ওপেন করে নিই, একটা দুইটা যেগুলো ভালো, হ্যাঁ তিনটা এবং যেগুলো প্রয়োজন হবে। আচ্ছা এই তিনটাই, এই কয়েকটাই নিয়ে জাস্ট দেখাই। অনেক সময় আমরা যেই জায়গায় যে পেজের ভিতরে ইমেজটা ওপেন করি অনেক সময় প্রবলেম করে থাকে, কেমনটা হচ্ছে, পেন টুলে এখানে ক্লিক করলে এখানে পড়বে, এরকম হতে পারে। যদি হয় তাহলে আমরা ড্র্যাগ করে কি করব, এখান থেকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো, এরকম এখানে নিয়ে এসে তারপরে করবো, কোনো প্রবলেম হবে না। হ্যাঁ সেক্ষেত্রে আর কাজ করার আগে অবশ্যই যেটার উপরে কাজ করব ওইটাকে অবশ্যই লক করে নেব। কি দিয়ে লক করে, হ্যাঁ Ctrl 2 দিয়ে লক করলাম। ভালো কথা। অ্যাট ফার্স্ট আমরা একটা কাজ করতে পারি, এই যে এগুলো হয়তো একদম সিম্পল মনে হচ্ছে স্ট্রেট লাইন, কিন্তু এগুলো যদিও আমরা প্র্যাকটিস করি, হ্যাঁ জাস্ট হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টু অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে, একটু একটু করে জাস্ট আমি এটাকে শিফট এক্স দিলাম, শিফট এক্স দিলে কি হয়, সোয়াপ হয়, তাই না। এখান থেকে কোনটা স্ট্রোক, স্ট্রোকটা কমে নেওয়া যাবে, সমস্যা নেই, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে স্ট্রোকটা কোথায়, হ্যাঁ স্ট্রোকের ভিতরে যে এবার কমলে কমছে, ঠিক না, এখান থেকে এখানে কমছে, জাস্ট হচ্ছে ইয়ে করা, প্র্যাকটিস করা, এখান থেকে জাস্ট ইয়ে করা, একদম প্র্যাকটিস করে, হ্যাঁ স্ট্রোকটা পরে বাড়াই দিলেই হবে। আর একটা কাজ করা যায়, শিফট চেপে করা যেতে পারে, এখান থেকে ক্লিক করে শিফট, জাস্ট শিফট আর কিচ্ছু না,
শিফট চাপলে স্ট্রেট হবে। হ্যাঁ, এই যে স্ট্রেট, একদম স্ট্রেট। যদি ভুলও হয় তাও কোনো প্রবলেম নাই, কারণ কি আমি স্ট্রেট অনুযায়ী করছি। আমি জাস্ট শিফট এক্স দিলাম, কি হইলো, আমার শেপটা চলে আসলো। এরকম কয়েকবার করা, এই স্ট্রেট লাইনই কয়েকবার করা, এইগুলোও তো স্ট্রেট, তাই না? এগুলো স্ট্রেট লাইন করা কয়েকবার। স্ট্রেট লাইন যখন হাতে চলে আসবে, আর আগের যে কাজটা আমরা করব ওইটা যখন হাতে চলে আসবে, তখন আবার কি করব, পেন টুল নিয়ে এইখান থেকে শুরু করব, বা হচ্ছে এখান থেকে। এখানে আমি কি করব, ক্লিক করছি, ক্লিক করে ড্র্যাগ করব এবং শিফট চেপে কি করলাম, শিফট চেপে ড্র্যাগ করলাম, এই যে এই পর্যন্ত এনে ছেড়ে দিব। এবার কিন্তু কার্ভ হয়েছে, কার্ভ হয়েছে না? এই কার্ভটা আমরা এখানে কাজে লাগাবো। এখান থেকে আবার ক্লিক করে ড্র্যাগ করলাম এই পর্যন্ত। জাস্ট ওরা যেভাবে যেভাবে করছে আমি ওইভাবেই করব, জাস্ট স্ট্রোকটা নিয়ে করব বোঝার জন্য। এখানে আরেকটা ক্লিক করব, ক্লিক করে ড্র্যাগ করব, এখানে কি করব, ক্লিক করে ড্র্যাগ করব, এখানে কি করব, শিফট চেপে ক্লিক করে এই পর্যন্ত ড্র্যাগ করলাম। আচ্ছা, মোটামুটি আমাদের কিন্তু শেপ চলে আসছে। আমরা যদি এখান থেকে ডিমটাকে নিয়ে আসি, কি শেপ চলে আসছে। এইটাকে কয়েকবার করা, তারপরে হচ্ছে পেন টুল নিয়ে জাস্ট এইখান থেকে ক্লিক করে এইখানে ধরে এখানে ক্লিক করে শিফট চেপে ড্র্যাগ করা, এই পর্যন্ত শিফট চেপে ড্র্যাগ করলাম। তার মানে এই পাশে কিন্তু অটোমেটিক কার্ভ চলে আসছে, কারণ আমরা জানি যে হ্যান্ডেল বড় করলে কি কার্ভও আমি জাস্ট এইটুকু নিতে পারবো না, অল্প ছোট নেওয়া যাবে না। এখন যদি অল্প ছোট দিতাম তাহলে অল্টার চেপে কি করতাম, এই পর্যন্ত নিয়ে আসতাম, তখন আবার করা যেত, তাই না? আচ্ছা, আমরা কন্ট্রোল জেড দিলাম, আগের পজিশনে চলে গেল। এখান থেকে জাস্ট ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, কি হলো, শেপগুলো তৈরি হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, ভালো কথা। এবার পেন টুলে যেয়ে আবার পেন টুলে যেয়ে এইবার আবার এখানে কাজ করি। এখান থেকে একটা ক্লিক করলাম, এখান থেকে একটা ক্লিক করলাম, এখান থেকে একটা ক্লিক করলাম, কি কার্ভ হচ্ছে। অনেক সময় পেজের জন্য একটু প্রবলেম হতে পারে, হ্যাঁ, পেজের জন্য একটু প্রবলেম হতে পারে, ওদের মাপের সাথে আমাদের নাও মিলতে পারে, কিন্তু প্র্যাকটিস তো প্র্যাকটিস, তাই না? আমরা তো প্র্যাকটিস আমাদের অনুযায়ী করতেই হবে, এই অনুযায়ী আমরা কাজ করব। এখান থেকে আবার আমি কিন্তু শিফট চেপে করছি, এগুলো সবগুলো শিফট চেপে করছি। এখন কিন্তু আমি যদি এই শেপটা নিলাম, ভি দিলাম, সিলেকশন টুল, শেপটা চলে আসছে। এটা কয়েকবার করব, মানে এই সবগুলা কয়েকবার করে করব। এইবার আমরা একটু ট্রিক্স দেখি। হ্যাঁ, এখান থেকে আমরা জাস্ট শিফট ক্লিক করলাম, শিফট চেপে ড্র্যাগ করলাম। এখন ড্র্যাগ করলে পিছনের হ্যান্ডেলটা কোন পর্যন্ত গেছে, চলে গেছে, দেখছেন? পিছনের হ্যান্ডেলটা এই পর্যন্ত নিলে কিন্তু পিছনের হ্যান্ডেলটা বড় হয়ে যায়। এখন আমার একটা কাজ করা যেতে পারে, আমি কিন্তু শিফট ধরেই আছি। এই শিফট ধরা অবস্থায় যদি আমি এখান থেকে অল্টার চাপি, মনে করেন এতটুকু বড় করলাম, এতটুকু পিছনেরটা টার্গেট করলাম, প্রথমে পিছনেরটা টার্গেট করার পরে অল্টার চাপলাম। অল্টার চাপলে দেখেন এটা এবার কোনটা বড় হচ্ছে, পিছনেরটা বড় হচ্ছে, সামনেরটা বড় হচ্ছে। তার মানে একটু সামনে বাড়াই দিলাম, কি হয়ে গেল, এটাও হইলো, এটাও হইলো। এটা কয়েকবার প্র্যাকটিস করতে হবে আপনাদের। এখানে জাস্ট ক্লিক করে শিফট চেপে ড্র্যাগ করলাম, সরি আমি এখান থেকে অল্টার চেপে ফেলছি। এখান থেকে ক্লিক করে শিফট চাপলাম, শিফট চেপে স্ট্রেট করলাম এই পর্যন্ত, অল্টার চাপলাম, কি করলাম, একটু সামনে বাড়াই দিলাম। তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। এখান থেকে আবার ক্লিক করলাম, ক্লিক করে শিফট চেপে ড্র্যাগ করলাম এই পর্যন্ত। ড্র্যাগ করার পরে অল্টার চাপলে কি হয়, অল্টার চাপলে আমরা সামনেরটাকে মডিফাই করতে পারি, ঘোরাতে পারি, সবকিছু করতে পারি। অল্টার চাপলে আমি কিন্তু শিফট চেপেই ধরে রাখছি। অল্টার চেপলে আমরা কি করতে পারি, ওই যে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুলটা চলে আসে, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে কি করতে পারি, মডিফাই করতে পারি। আচ্ছা, ভালো কথা। এই যে এই পর্যন্ত রাখলাম, একটু রাখলাম, আমি আবারও শিফট এক্স দিলাম, এখান থেকে এখানে আবার ক্লিক করলাম, শিফট চেপে ক্লিক করতে পারি, চাইলে এখান থেকে শিফট চেপে ক্লিক করতে পারি। শিফট চেপে ক্লিক করলে অনেক সময় মিলে না, তারপরেও শিফট চেপে ক্লিক করলাম আমার স্ট্রেটের জন্য। হ্যাঁ, এখানে স্ট্রেট, এই যে এইখানে দেখেন, এইখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে এই যে এইখানে ক্লিক করে ড্র্যাগ করলাম, অটোমেটিক কার্ভ হয়ে গেছে। হ্যাঁ, এই পর্যন্ত কার্ভ করলাম। আবার এইটাকে ধরে ক্লিক করলাম শিফট চেপে, এই পর্যন্ত কার্ভ করব, কি হয়ে গেছে, কার্ভ হয়ে গেছে না? এইবার এটাকে ক্লিক করে আমরা এই পর্যন্ত বাড়াই দিলাম।
বুঝা গেল বিষয়টা? এটা আরেকটা ওয়েতে করা যেতে পারতো। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম, এখানে ক্লিক করে আমরা তো একটু আগে এই পর্যন্ত নিছি তাই না, প্রথমে অল্টার চেপে এই পর্যন্ত আসছি। আমি এটা না করে ক্লিক করে শুধু অল্টার চাপবো। অল্টার চাপলে কি হয়, শুধু এক সাইডে হ্যান্ডেল বাইর হবে, দুই সাইডে বাইর হবে না। এটা শিফট চাপি, শিফট চাপে এই পর্যন্ত করি। এখন কিন্তু আর পিছনে কোনো হ্যান্ডেলও নাই, কার্ভের কিছুই নেই, ঠিক আছে। এখান থেকে আমরা এবার জাস্ট শিফট চেপে এবার আমরা কাজ করতে পারি, অল্টার চেপে এই সোজা করতে পারি, ঠিক আছে। এখান থেকে সোজা সোজা সব করে এখান থেকে এটা করতে পারি, এখান থেকে কমছে, ওটাও বুঝতে হবে। এই যে এখান থেকে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে শিফট চেপে এই পর্যন্ত ড্র্যাগ করলাম, এখান থেকে মোটামুটি আমরা এই শেপটাও পেলাম। তারপরে এইখানে আরেকটা মজার ব্যাপার, এখান থেকে পেন টুল নিলাম, জাস্ট সাপোজ দ্যাট এখান থেকেই ধরলাম, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম। এবার এখানে একটা ক্লিক করে, এখানে হয়তো আমি ক্লিক করে এইভাবে করতে পারতাম, ক্লিক করে এইভাবে এখানে ক্লিক করে ড্র্যাগ করলে কিন্তু বড় হয়ে যেত তাই না, বা হচ্ছে এখানে একটু ড্র্যাগ করে, আমি একটু চেঞ্জ করে নিই, অল্টার চেপে এইখান থেকে কিন্তু আমি একটু মডিফাই করে নিতে পারতাম, এভাবেও কিন্তু করা যেত তাই না। আবার এখানে কি করতাম, কেটে জাস্ট ক্লিক করলে কি হতো, মাথাটা কেটে যেত, কেটে জাস্ট হচ্ছে এখান থেকে আমরা ক্লিক করতে এই যে শেপটা কিন্তু আমরা পেয়ে গেছি। কিন্তু এইভাবে না করে আমরা অন্যভাবে করতে পারি, ওরা যেভাবে করছে ওইভাবে আপাতত প্র্যাকটিস করি। কোনভাবে করছে দেখি আমরা, এখান থেকে জাস্ট এখান থেকে পেন টুল এখানে ক্লিক করছে, এখানে ক্লিক করে কি করছে, সে অল্টার চাপছে, ক্লিক করার সাথে সাথে অল্টার চাপছে। অল্টার চাপলে কি হয়, যেদিকে ইচ্ছে সেদিকে হ্যান্ডেলটা নেওয়া যায়। আমি এই পর্যন্ত হ্যান্ডেলটা নিলাম, তার মানে আমার এখানে একটা কার্ভ তৈরি হয়েছে, শিফট এক্স দিলাম, কার্ভ তৈরি হয়েছে। বুঝা গেল বিষয়টা? এবার এখানে আমি যদি ক্লিক করি আর এখানে একটা ক্লিক করি, তাহলে কি হয়েছে, বুঝা গেল বিষয়? মানে আমার জাস্ট হচ্ছে কার্ভটা আমার এখানে, কিন্তু আমার আর হ্যান্ডেল কাটতে হয় নাই। কারণ কি, আমি হ্যান্ডেল নিছি, হ্যান্ডেল তৈরি করছি, হ্যান্ডেল তো যা তৈরি করার আগেই করে ফেলছি, এই জন্য এইখানে আর কাটতে হয় নাই। বুঝা গেল বিষয়? এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, শিফট চেপে এই পর্যন্ত নিয়ে আসি, তারপরে এখানে শিফট চাপবো না, এখানে এই যে অল্প একটু ড্র্যাগ করতে হবে, অল্প একটু ড্র্যাগ করে আবার অল্টার চাপতে হবে, অল্টার চেপে এখানে এসে মিলাই দিতে হবে। এটা শিফট চাপলে হবে না, শিফট চাপলে হবে না, শিফট চাপলে এদিকে চলে যায়, মানে শিফট চাপলে তো অ্যালাইনমেন্ট হয়। হ্যাঁ, এটা একটু অ্যালাইনমেন্ট, এটা একটু কার্ভ, এখানে একটু কার্ভ, এখানে একটু কার্ভ আছে, তারপরে হচ্ছে এখানে বুঝা গেল। এখানে একটু ক্লিক করলাম, আচ্ছা এখানে করছে আবার আগের মতো করছে, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করে অল্টার চেপে এই পর্যন্ত নিয়ে আসি, বুঝছি? এবার যে ক্লিক করলাম এটা কিন্তু অটোমেটিক কার্ভ হয়ে গেছে, মানে আগের থেকে যদি আমি কমান্ড দিয়ে দিই তাহলে আগের থেকে ওই অনুযায়ী সে কাজ করবে। বিষয় হচ্ছে এরকম। যাই হোক, মোটামুটি আমরা কি করতে পারবো, এইটাকে যখন ফুললি করতে পারবো, পরে দেখবো যে সবগুলাকে কি দিয়ে সিলেক্ট করে, এগুলোর সিলেক্ট করে কি দিয়ে, একাধিক সিলেকশন টুল দিয়ে শিফট চেপে মানে একাধিক সিলেকশন আর কি, একাধিক সিলেকশনটা এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, ও আচ্ছা ঠিক আছে। এইবার আসবে একটু আস্তে আস্তে, যত দিন যাবে তত আস্তে আস্তে একটু কষ্ট হবে, কিছু করার নাই। এবার আমরা কি করব, পেন টুল দিয়ে জাস্ট এটাকে ক্রিয়েট করব। এটা আমরা প্রথম অবস্থায় কি করতে পারি, এখান থেকে স্টার্ট করতে পারি, এখান থেকে স্টার্ট করে ক্লিক করে কি করব বলো, এখান থেকে। আর আমি মনে করি এখান থেকে স্টার্ট করব, কিভাবে শুরু করব বলো? হ্যাঁ, কর্নারও আছে, কর্নার থেকেও করতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, ক্লিক করে আমরা হচ্ছে শিফট দিব। আমি এখান থেকে দেখাচ্ছি কেন, যেন বুঝার জন্য। এখান থেকে তো করাই যায়, এখান থেকে স্ট্রেট লাইন থেকে শুরু করব আমরা, সমস্যা নাই তো, এখান থেকে স্ট্রেট লাইন থেকে শুরু করব, কোনো সমস্যা নেই। ও এটা হচ্ছে না স্ট্রেট, অত স্ট্রেট না, এটা শিফট চাপলে হবে না, এই পর্যন্ত দিতে হবে, এই যে এই পর্যন্ত দিতে হবে। এটা কিন্তু শিফট চাপলে কাজ হবে না, এই যে
এই পর্যন্ত দিয়ে অল্টার চেপে এই পর্যন্ত মাথাটাকে বাঁকা করে দিয়েছে, তারপরে ফলে কি হয়েছে, এখানে কার্ভ হয়েছে, দেখছেন এখানে এই পর্যন্ত, এখানে এখানে কি হয়েছে এই পর্যন্ত না। প্রথমে কি করব, প্রথমে পিছনেরটাকে বড় করব, এই পিছনেরটা বড় করলাম, এবার অল্টার চাপলে তো সামনেরটা বড় ছোট করাই যায় তাই না, অল্টার চাপলাম ছোট করে দিলাম। কি বুঝা গেল বিষয়? এখানে ক্লিক করব, অল্টার চেপে এই পর্যন্ত দিব, এরপরে কি করব, ক্লিক করব, অল্টার চেপে এই পর্যন্ত দিব, এরপরে ক্লিক করব, এখানে অল্টার চাপা লাগবে না, এখানে এখানে এই যে এই পর্যন্ত নিয়ে অল্টার চেপে আরেকটু ছোট করে দিব। এইবার আবার কি করব, এই যে এই পর্যন্ত নিয়ে অল্টার চেপে আরেকটু বড় করে দিব। কি বিষয়টা এরকম? এই যে এখানে ক্লিক করলাম, এটাই আমি করতে চাচ্ছিলাম প্রথমে, হ্যাঁ জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করে ছেড়ে দিই নাই, কিছুই করি না, অল্টার চাপছি, অল্টার চাপে মাথাটারে বড় করে দিছি, বড় করে দিয়ে এইখান থেকে জাস্ট এই পর্যন্ত নিলাম, নিয়ে অল্টার চেপে এখানে ছোট করে দিলাম, ছোট করে দিয়ে এখানে মিলাই দিলাম। কি হয়েছে? তার মানে খুব সহজে আমরা কি করতে পারলাম, এই ডিজাইনটা তৈরি করে ফেলতে পারলাম। তার মানে এইগুলা যদি আমরা প্র্যাকটিস করি, মোটামুটি একটু খাটাখাটি যাবে, কয়েকদিন একটু অত্যাচার যাবে শরীরের উপরে দিয়ে, হ্যাঁ। তো এটা করতে হবে মিনিমাম, ওই এই পুরা প্ল্যাটফর্মটা পারলেও পুরা পেজটা মিনিমাম 10 বার করা, মিনিমাম 10 বার করা। আমি যেগুলা 10 বার করতে বলি, ওগুলা ন্যূনতম 10 বার করতেই হবে সবার, না হলে কিন্তু হাত আর আসবে না। কিন্তু প্রথম মনে হবে চলে আসছে, পারে গেছি, বিষয়টা এরকম না, ঠিক আছে। এবার আমরা কি করতে পারি, এই কাট জুয়েলারি দিয়ে শুরু করতে পারি। এখানে পেন টুলে যাই, ফার্স্ট এখান থেকে স্টার্ট করতেছি, হ্যাঁ এখান থেকে স্টার্ট করতেছি, এখান থেকে ক্লিক করে অল্টার চেপে এই পর্যন্ত বড় করে দিই, দিলাম, দিয়ে এখন এখানে দুইটা আছে মাথা, হ্যাঁ। আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে, আচ্ছা এখানে একটা ক্লিক করলাম, হয়তো ক্লিক করে শিফট চেপে এ পর্যন্ত ড্র্যাগ করলাম, এটা তো অনেক বড় হয়ে যায় ঝামেলা। এরপর এই পর্যন্ত ড্র্যাগ করলাম, করে অল্টার চেপে আবার এই পর্যন্ত মিলাই দিলাম, বুঝে গেল? এইভাবেও করা যাবে, কিন্তু আমরা প্রথম অবস্থায় এইভাবে করতে পারি, কোনো সমস্যা নেই। জাস্ট এখান থেকে অল্টার চেপে এই পর্যন্ত দিলাম, দিয়ে এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে এই পর্যন্ত দিলাম, দেখো ক্লিক করে এই পর্যন্ত দিলাম, দিয়ে এখান থেকে কি অল্টার চেপে আবার এটা ছোট করে দিলাম, এখান থেকে এইটা দিলাম, এখান থেকে এইটা দিলাম, এইটা দিলাম, এইটা করলাম, এইটা করলাম, ও এখানে শিফট এক্স দিলাম, শিফট এক্স দিলেও কাজ হবে না, দিলাম, তারপরে এইখান থেকে একটু ড্র্যাগ করে অল্টার চেপে এটাকে বড় করে দিই, তাহলে এখানে কার্ভ হবে। আচ্ছা এখানে অল্প একটু বাড়ায় অল্টার চাপলে মাথাটা একটু বড় করে দিলাম। এবার আবার কি হলো, এই যে এখানে অল্প একটু, এখানে অল্প একটু, এটাও মিনিমাম যদি আমরা 10 বার করি, তাহলে আমাদের হাতটা এই যে একটু ড্র্যাগ করছি, একটু ড্র্যাগ করে সোজা অল্টার চেপে করে ফেললাম। এখন কিন্তু আমার হাতে অল টাইম অল্টার চলে আসতেছে, কিন্তু প্রথম অবস্থায় কিন্তু আপনাদের হাতে এত তাড়াতাড়ি অল্টার চলে আসবে না, বারবার বলে দিচ্ছি, হ্যাঁ একটু কষ্ট হবে, ঠিক আছে। এই যে এখান থেকে অল্প একটু বাড়ার পরে আবার অল্টার চেপে বাকিটা শিফট চেপে করে দিলাম, এখান থেকে এই যে একটু বাড়ার পরে কি আবার বাকিটা করলাম, এখানে বাকিটা করলাম। এখন আর বলার দরকার নেই, হ্যাঁ বলতেছি না, জাস্ট এই পর্যন্ত নিলাম, অল্টার চেপে এই পর্যন্ত নিলাম, কি হয়ে গেল, কর্নার তৈরি হইল না। আমি চাইলে কি করতে পারতাম, এখানে ক্লিক করে এই পর্যন্ত নিয়ে এখান থেকে মাথাটাকে কেটে তারপরে হচ্ছে এইভাবে করতে পারতাম, তাই না, বা হচ্ছে এইভাবে 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 এইভাবে, ওই শেপ কিন্তু আসতো না, আসতো না। আচ্ছা এইভাবে তাহলে আমরা এই পর্যন্ত নিয়ে এইখান থেকে এই পর্যন্ত নিব, এখান থেকে এই পর্যন্ত নিব,
এখান থেকে অল্প একটু নিয়ে শিফট চেপে এ পর্যন্ত নিলাম, নিয়ে এখানে ক্লিক করে কি করব, শিফট চেপে একটু মাথাটা একটু বড় করে নিই। আচ্ছা এখানে কি করব, অল্টার চেপে এই মাথাটারে ধরে শিফট চেপে, মানে জায়গা না থাকলে কি আর করার, মিলে গেছে তো না? এবার আমরা কি করব, আচ্ছা এটাকে লক করে দিই, কন্ট্রোল 2 দিয়ে লক করে এটাকে আমরা একটা কালারে নিয়ে আসি। তার মানে মোটামুটি মনে হয় আমরা পারছি নাকি, এটা ট্রাই করলাম, দেখলাম যে হইল। তার মানে এইভাবে আমাদের কি করতে হবে, প্রতিটা কাজ করতে হবে। এই আইসক্রিমটা করছি কিভাবে, স্টার্ট সাপোজ দ্যাট এখান থেকে করছি, এখান থেকে করে এখানে যে এখানে যে এখানে যে এখানে যে এইখানে যে এই পর্যন্ত এসে আবার এই পর্যন্ত, তাই না? আর এটাকে করছি কিভাবে, প্রথম অবস্থায় করছে হচ্ছে এইটা এটা 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 এইটা, ঠিক আছে? বা এখান থেকে স্টার্ট করছে, এখান থেকে স্টার্ট করে এ পর্যন্ত করে এটা করে এটা 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 এ পর্যন্ত করছে, করে এই লাইনগুলো দিছে, দিয়ে এটা আবার আলাদা পার্ট, এটা আবার আলাদা পার্ট, বুঝে গেল? আচ্ছা ঠিক আছে, বুঝলে, আলহামদুলিল্লাহ। তার মানে এটাও করে ফেলবো। আর কি, এখান থেকে এগুলা করার পরও আরো কাজ আছে। এরপরে আছে অ্যালফাবেট। পেইন্ট টুলের আসলে অ্যাডভান্সের শেষ নেই, হ্যাঁ, অ্যাডভান্সের শেষ নেই। এগুলা করবা, করার পরে আবার অ্যালফাবেট ABCD, হ্যাঁ, আমি জাস্ট টিল দিলাম, এখান থেকে এ দিলাম, এটাকে আমি বড় করি, কন্ট্রোল। আচ্ছা আমরা ক্রিয়েট আউটলাইন করতে পারি। ক্রিয়েট আউটলাইন কেন করব, আমারে বলে কেন ক্রিয়েট আউটলাইন বলে দিন এই ক্লাসে, 3 নম্বর ক্লাসে দেখো নাই তুমি ঠিক মতো, ওখানে ফাঁকিবাজি করতেছো, বলতেছো খালি দেখছি। আচ্ছা ক্রিয়েট আউটলাইনের কাজ হচ্ছে, ক্লাসে তো থাকার কথা। ক্রিয়েট আউটলাইনের কাজ হচ্ছে জাস্ট আমার এই ফন্টটাকে যদি আমি ভাঙতে চাই, ভাঙতে বলতে কি, এই ফন্টটা তো সাপোজ দ্যাট এখানে আমি আরো কিছু লিখতে পারতাম, তাই না? আরো কিছু লিখলাম, একটা কি ওয়ার্ড হয়ে গেছে, তাই না? একটা ওয়ার্ড লিখলাম, ওয়ার্ড লেখার পরে আমি এখানে কি করব, এইটাকে আলাদা আলাদা করতে চাই, মানে হচ্ছে ডিরেক্ট সিলেকশন দিয়ে মডিফাই করার জন্য বা এভরি কাজের জন্য। সেক্ষেত্রে আমরা এখানে টাইপ থেকে ক্রিয়েট আউটলাইন, হ্যাঁ, ক্রিয়েট আউটলাইন দিলে কি হবে, এখান থেকে কিন্তু এটা ভেঙে গেছে, এটাতে যদি আনগ্রুপ করি, এখন এগুলো সব আলাদা আলাদা, তুমি এই কাজটা অন্য কোনোভাবে পারতা না, ঠিক আছে? এটা ডিলিট করে দিলাম, এগুলা ডিলিট করে দিলাম। তার মানে ক্রিয়েট আউটলাইন করলাম, করার পরে এটাকে এখন বড় করে দিই। এখন আর এটা ফন্ট নাই, এখন এটা অবজেক্ট হয়ে গেছে, বুঝে গেল? আচ্ছা এইবার আমরা কি করব, এইটাকে কন্ট্রোল 5 দিয়ে কি গাইড বানাইতে পারি। এবার গাইড বানাই পরে কন্ট্রোল 2 দিয়ে গাইডটা লক করি, বা গাইডটা যদি আলাদা স্পেসিফিক গাইড থেকে লক করতে চাই তাহলে লক গাইড। এবার আমরা কি করি, আচ্ছা এবার আমরা কি করতে পারি, এখান থেকে একটা স্টার্ট পয়েন্ট থেকে শুরু করতে পারি। শিফট চেপে এ পর্যন্ত করলাম, এখানে কিন্তু 2টা অ্যাঙ্কর পয়েন্ট, তাই না? 2টা অ্যাঙ্কর পয়েন্টের কারণটা কি, কারণটা হচ্ছে এখানে যদি একটা অ্যাঙ্কর পয়েন্ট দিতাম তাহলে এটা কি হয়ে যেত, কর্নার হয়ে যেত। আমরা এখানে কর্নার করতে চাচ্ছি না, এখানে হচ্ছে 2টা অ্যাঙ্কর পয়েন্ট। আমরা শিফট এক্স দিই, এবং এটা এখানে একটা কার্ভ দরকার, তাই না? এটা একটা কার্ভ না, অবশ্যই কার্ভ। আমি জাস্ট একটা অনুমানিক অনুযায়ী এখান থেকে একটা নিলাম, জাস্ট নিয়ে শিফট চেপে ধরলাম, প্রথমে শিফট চেপে ধরে ড্র্যাগ করলাম, দেখি মোটামুটি মিলছে। শিফট চেপে সবসময় যে ধরবো এরকম না, শিফট চেপে ধরবো, যদি যায় এই মিল না মিলে শিফটটা ছেড়ে দিই, ঠিক আছে? এই হলো বিষয়। হ্যাঁ, তখন আমি আমার মতো ড্র্যাগ করে মিলাবো। আচ্ছা এটা তো আমি এইভাবে করলাম, তোমরা করবো হচ্ছে এখান থেকে জাস্ট একটু হালকা ড্র্যাগ করে অল্টার চেপে এখান থেকে কি এভাবে মিলানো যাবে না? আচ্ছা এবার হ্যান্ডেলটা কি করব, ক্লিক করে ডিলিট করে দেব, নাহলে কিন্তু মিলবে না। এরপরে এই যে এখান থেকে জাস্ট হচ্ছে একটু ড্র্যাগ করলাম,
ড্র্যাগ করে অল্টার চেপে কি করতে পারি, সরি অল্টার চেপে পিছনেরটা কন্ট্রোল চেপে হাইট যদি হয়ে যায় তাহলে কন্ট্রোল চেপে ক্লিক করব, ক্লিক করলে এটা চলে আসবে। অল্টার চেপে আমরা এই যে এখান থেকে আচ্ছা এখানে আবার ক্লিক করলাম, ক্লিক করে আবার এখান থেকে মিলাই, হ্যান্ডেলটা কাটছি, এখান থেকে আবার ড্র্যাগ করে অল্টার চেপে কি বোঝা যাচ্ছে, এখানে আবার ক্লিক করে হ্যান্ডেলটা কেটে দিলাম, দিয়ে আবার এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করলাম। আচ্ছা এখান থেকে আবার ক্লিক করে হালকা ড্র্যাগ করে এখানে ক্লিক, এখানে ক্লিক, ডিরেক্টলি মিলানো যায়, ডিরেক্টলি তো মিলানোই যায়। একটু হালকা ড্র্যাগ করে, শীতের দিনে কিন্তু ঘাম বের হয়ে যাবে, হ্যাঁ এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ একটু ড্র্যাগ করে এই যে হ্যান্ডেল আছে এটা ক্লিক করে, বুঝলাম আজকে এরকম, এখানে একটু ড্র্যাগ করে বা হচ্ছে ডিরেক্টলি ড্র্যাগ করলে এটা মিলে যাবে। এখানে কিন্তু একটা অবজেক্ট তৈরি করে ফেলছি। এবার যদি মাঝখানেটা তৈরি করতে চাই, জাস্ট এখানে ক্লিক করব, বুঝলাম না, এখান থেকে মোটামুটি আমরা এই পর্যন্ত নিতে পারি, ক্লিক করলাম। এরপরে আবার এটা হচ্ছে অনুমানের উপরে ডিপেন্ড করে। আর অনুমান কি, এখন কিন্তু আমি অনুমান করতেছি, কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে যদি করতাম তাহলে আরো স্মুথ হইতো, একটু এদিক ওদিক হতো না। অ্যাঙ্কর পয়েন্ট যদি ধরে ধরে করতাম ওদের অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী, অ্যাঙ্কর পয়েন্ট কিভাবে বের করতে হয় সেটা আমি বলে দিব। এটা তো হচ্ছে আমি আমার জাস্ট ইচ্ছে মতো করলাম, জাস্ট এখান থেকে আমার যেখানে সমান মনে হচ্ছে, যে জায়গা থেকে মনে হচ্ছে এই জায়গাগুলোতে, এখানে কিন্তু আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করছে, আমি পরে দেখাচ্ছি, কিন্তু আমি এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি নাই, ঠিক আছে। আচ্ছা এই জন্য আমারটা একটু এরকম হয়েছে। তারপরে হচ্ছে এখান থেকে করতে পারি, ও এটা তো ডিরেক্টলি মিলাইছি না, ডিরেক্টলি তো মিলানো যাবে না, একটু মিলাবো, দিয়ে অল্টার চেপে আবার মিলাবো, এইভাবে আরো কষ্ট। হ্যাঁ নর্মালি ইয়েতে আরো সুন্দর মিলানো যায়। আর এখানে কেটে দিলাম। আর একটা ব্যাপার হচ্ছে এই ফার্স্টে এখান থেকেই শুরু করার কথা ছিল, হ্যাঁ যদি আমরা একটু ভুল করে ফেলছি। এইবার আমরা কি করব, এটাকে কালার দিব, একটা ফিল দিব, স্ট্রোকটা নান করে দিই, ফিল কালার দিয়ে একটা রেড কালার বুঝার জন্য। হ্যাঁ আর এটাকে সোয়াপ করে দিলেই চললো, কারণ পিছনেরটা একটু ব্ল্যাক, তাই না। এইবার আমরা এখানে একটু সমস্যা হয়েছে, এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে একটু ইয়ে করে দিই, হ্যাঁ মাথাটা রাউন্ড করে দিলাম। আচ্ছা এবার দুইটাকে ধরলাম, ধরে আমি 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 এই জায়গাটা ডিভাইড করতে চাই, এই যে ডিভাইড করতে চাই, তাহলে বা এই জায়গাটা ফাঁকা করে দিতে চাই, তাহলে কিভাবে। আচ্ছা ডিভাইড দিলে তো সবই হয়, ডিভাইডের চেয়ে সহজ ওয়ে নাই কোনো। এই অবজেক্টটা মাইনাস ফন্ট থেকে যদি ক্লিক করি তাহলে কি হয়ে গেছে, কাজ হয়ে গেছে, তার মানে এই ফন্টই তো হয়ে গেল, তাই না। এরকম অ্যালফাবেট এ বি সি ডি গুলো সবগুলো করা, যত করবা তত ভালো। আমি দেখাইলাম 1 ঘন্টা বা 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাস, কাজ করতে হবে সারা জীবন এই 1.5 ঘন্টার ক্লাসের ওয়েতে, ঠিক আছে। তার মানে কি পরিমাণ এফোর্ট এই জায়গায় দিতে হবে। আচ্ছা ভালো কথা, এরকম এবিসিডি করলাম, এবিসিডি করার পরে এবার কি করতে পারো, আর একটু আস্তে আস্তে হার্ডে যাবা, ঠিক আছে। এবিসিডি করলা, এরপরে হচ্ছে একটু হার্ডে গেলা, আরেকটা স্টার টুল নিলা, স্টার টুল নিয়ে ড্র্যাগ করলা, ড্র্যাগ করলে ইফেক্ট থেকে
ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সপোর্ট পাকার অ্যান্ড ব্লড। এখানে যে যদি আবার 40 দিই, ইন্টার দিই, 40 দিয়ে ইন্টার দিলে এরকম একটা ফুল হয়ে গেছে, তাই না? ইফেক্ট, এটা হচ্ছে ইফেক্ট। আবার কি করতে হবে মনে আছে? এক্সপান্ড করতে হবে, তাই না? অবজেক্টে যে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করার পরে কন্ট্রোল 5 দিয়ে কি করতে পারি? গাইড বানায় ফেলতে পারি। এইবার আমরা চাইলে আবার এখান থেকেও করতে পারি। এবার আমরা দেখা যায় যে এইটাকে পাত করবে, এটা একটু কষ্ট, হ্যাঁ, এটা সবার লাস্টে করতে হবে, এটা কষ্ট। এটা যখন মনে হবে যে না আমি কমফোর্ট ফিল করতেছি, আমি পারি, তখন এটা যা করতে হবে। আচ্ছা, এটাকে 3টে স্টেপে করতে হবে, হ্যাঁ। ফার্স্ট স্টেপে হচ্ছে দেখা যায় যে এখান থেকে একটা করলাম, এখান থেকে জাস্ট হালকা ড্র্যাগ করেই করব, হ্যাঁ। পরে যখন অ্যাডভান্স হয়ে যাব তখন আমরা কীভাবে যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবো, কোনো সমস্যা নেই। জাস্ট এখানে ক্লিক করে হালকা ড্র্যাগ করব। আচ্ছা, সলভ করে নিই, অল্টার চেপে কি মিলতেছে? এখানে 3টা দিতে হবে, একটু ড্র্যাগ করে কি ঠিক আছে? একটু লেফটে যাবে মেবি, না ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আবার কেটে দিলাম। আবার দেখা যায় যে এখান থেকে কেটে দিতে পারি, এখান থেকে এই পর্যন্ত ক্লিক করে কেটে দিলাম। দেখি একবারে মিলে কিনা, মেবি মিলবে না, ঠিক আছে। এই যে এখান থেকে মিলার কথা না, না মিলে নাই, এই জায়গাটা অনেক গ্যাপ হয়ে গেছে, দেখছো? মিলবে না। হ্যাঁ, সেক্ষেত্রে একটা ট্রাই করে দেখা যায়, এইটাকে যদি আমরা একটু বড় করে দিই সেক্ষেত্রে আবার না মিলার সম্ভাবনা। এটা মিলছে, এটা এমন ভাবে করা, এদিকে গেলে এদিকে বাইরে যায়, এদিকে গেলে এদিকে বাইরে যায়, হ্যাঁ। সেটা কেটে দিয়ে এটার মাথাটা কেটে দিয়ে একটু সমস্যা হয়েছে না, মোটামুটি কিন্তু অলমোস্ট মিলছে। এত কষ্ট করার দরকার নেই, ওটা 3টে স্টেপ নিলেই হতো। আচ্ছা, এইটাকে আমরা দেখি কয়টা স্টেপে নেওয়া যায়। এখানে একটা স্টেপ নিলাম। আচ্ছা, ড্র্যাগ করে নিয়ে নিও, হ্যাঁ। এখান থেকে এটা মিলার কথা না, দেখি তারপরে মিলে কিনা। মিলে নাই, এই জায়গাটা একটু বেশি হয়ে গেছে, হ্যাঁ। সেক্ষেত্রে আরেকটা কাজ করতে পারি, এটাকে আরেকটু ছোট করে এখান থেকে আরেকটা স্টেপ বাড়াই দিতে পারি, বা স্টেপ বাড়ানো লাগবে যে বিষয়টা এরকম না। এখান থেকেও আমরা কি করতে পারি, অল্টার চেপে মিলাই দিই, মিলে এখান থেকে আবার কি করব, আবার এখান থেকে মিলাই দিই। কি পারতেছি? হ্যাঁ, এখান থেকে আবার কি করব, এখান থেকে মোটামুটি মিললাম, এটা কেটে দিলাম। আবার এখান থেকে কাটলাম, এখান থেকে আবার আশা করি তুমি পারবা। এইটা আবার মিলবে, 3টায় এটা 2টায় মিলবে। আমি একসাথে মিলাই দিই, হ্যাঁ, তোমরা আলাদা আলাদা মিলাই নি। এটা অনেক সময় চোখের আন্দাজে কথা বলে যে আসলে এটা মনে হয় মিলবে, ঠিক আছে। মানে এটা হলো চোখের আন্দাজে একটা বিষয় আছে, তুমি হঠাৎ করে এটা বুঝতে পারবা না, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এটা আবার তোমার 3টে স্টেপে নিতে হবে, না হলে মিলাইতে পারবা না। একটু হালকা ড্র্যাগ করে, এই যে এরকম হালকা ড্র্যাগ করে মিলাই নিও। আমি তাড়াতাড়ির জন্য একসাথে করতেছি।
বোঝা গেল বিষয়টা? তারপরে এই অনেক সময় কিন্তু ক্লোজ হয়ে যায়, তখন কি করব? মানে এই যে বাইর হয়ে গেল, আমার কিন্তু পুরো অবজেক্টটা কমপ্লিট হয় নাই, এই যে আমার পুরো অবজেক্টটা কমপ্লিট হয় নাই, তারপরেও কিন্তু এটা বের হয়ে গেছে, বের হয়ে গেছে না? আচ্ছা, সেক্ষেত্রে আমরা আবার কি করব, পেন টুলটা নিয়ে জাস্ট এটাকে এখানে ক্লিক করলে কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। আর এখান থেকে জাস্ট ক্লিক করলে হয়ে যাবে। জাস্ট আমি অর্ধেক করে দিলাম, বাদ বাকিটা করে দিতে পারবো না? আচ্ছা, তাহলে মোটামুটি এটাও কাজ করলাম। আর কি আছে, মোটামুটি পেন টুল আমরা বুঝলাম। এবার আমরা একটা এক্সাম্পল হিসেবে আবারও এক্সাম্পলে যাই। এগুলো মোটামুটি আমরা বুঝতে পারছি। এবার আমরা একটা কাজ করি, ওয়ার্ক ফাইলের মধ্যে আরেকটা আছে, এটা একটা লোগো থাকার কথা। এই যে অপর একটা লোগো আছে, হ্যাঁ, এই লোগোটা দিয়ে আমরা কয়েকটা বিষয় ক্লিয়ার করব। হ্যাঁ, এখানে থাকুক, কোনো প্রবলেম নেই। এটা কি প্রথম অবস্থা, এই অপরের লোগোটা তৈরি করতে হলে আমার কি করতে হবে? প্রথম অবস্থা আমার কি Ctrl 2 দিয়ে এটাকে লক করতে হবে, তাই না? লক করতে হবে। এরপরে এই যে এই শেপটা কিভাবে নিব? রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল বা হচ্ছে রেক্টেঙ্গুলার টুল, যে কোনো একটা দিয়ে নিলেই হয়, তাই না? আচ্ছা, ভালো কথা। এখান থেকে আমরা একটা তাহলে এম দিয়ে কি হয়, রেক্টেঙ্গুলার টুল চলে আসে। এই জাস্ট হচ্ছে আমি স্পেস দিয়ে মিলাই নিলাম। হ্যাঁ, আবার নড়ে গেছে, এই যে স্পেস দিয়ে মিলাই নিলাম, এই যে এ পর্যন্ত মিলে জাস্ট এ পর্যন্ত মিলে দিলাম। কিন্তু তোমাদের প্রথম অবস্থায় কষ্ট হবে, কষ্টের জন্য কি করতে পারো, এখান থেকে কন্ট্রোলার দিয়ে রুলার দিয়ে একটু বসায় নিলাম মাপ অনুযায়ী, ঠিক আছে? একটু কষ্ট করে মাপ অল্টার চাপলাম, অল্টার চাপে শুরু করে দিলাম। আনলক, বুঝে গেছে? এবার আমরা কি করব, অবজেক্টটা নিয়ে জাস্ট এম দিয়ে এই পর্যন্ত নিলেই কিন্তু একেবারে মিলে গেল, একেবারে ঝামেলা ছাড়া, তাই না? মানে কালারটা দিলেই চলে আসবে। কি বুঝে গেল? নিলাম, নেওয়ার পরে এবার আমরা স্ট্রোকে রাখি, স্ট্রোকে রাখলে হচ্ছে বোঝা যায়। স্ট্রোকে রেখে জাস্ট হচ্ছে কার্ভ করে দিই। কিভাবে? সিলেকশন টুল নিয়ে জাস্ট একটু কার্ভ করে দিলে কি সবগুলো কার্ভ হয়ে গেল, তাই না? এবার আমরা এই অবজেক্টটাকে কি করতে পারি, সোয়াপ করে Ctrl 3 দিয়ে হাইড করে দিতে পারি। Ctrl 3 দিয়ে কি হাইড করে দিতে পারি। এবার আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে পাত করব, এই সরেওটা পাত করব। সাপোজ প্রথম অবস্থায় আমরা কি করতে পারি, এই যে এরকম ট্যাব থাকলে এরকম আসবে। হ্যাঁ, ট্যাব ক্লোজ করে দিলে, ট্যাব বলতে কি ক্যাপসুলক আর কি। হ্যাঁ, ক্যাপসুলক চাপা থাকলে ইয়ে থাকে না, জাস্ট হচ্ছে পয়েন্টারটা থাকে না, এই আর কি। আচ্ছা, আইকনটা থাকে না, এই টুলসের আইকন থাকে না। আচ্ছা, প্রথম অবস্থা একটা স্ট্রেট জায়গা থেকে আমরা পাত শুরু করবো। হ্যাঁ, একটা স্ট্রেট জায়গা থেকে, এই সমান জায়গা থেকে। আচ্ছা, ভালো কথা, এখান থেকে সমান জায়গা থেকে ক্লিক করলাম, কিন্তু সমান জায়গা তো আসলে না, এর একটু কি বাঁকা আছে, তাই না? জাস্ট একটু বাঁকা আছে, সোজা ক্লিক করলাম করে এইবার আমরা কি করতে পারি, এর একটু অবশ্য বড় হয়ে গেছে, বুঝতে সুবিধা হবে তাহলে। আচ্ছা, এখান থেকে আমরা কি করতে পারি, জাস্ট মাঝখান থেকে ক্লিক করে ড্র্যাগ করলাম হালকা। কারণটা কি, এখান থেকে যেন কার্ভটা হয়, সুন্দর একটা কার্ভ হয়, তাই না? আবার এখান থেকে কি করলাম, এখান থেকে ক্লিক করে আবার ড্র্যাগ করে নিলাম। এরপরে কি করতে পারি, এখন কথা হচ্ছে এটা তো কার্ভ করলাম রাউন্ডের ক্ষেত্রে, এই জায়গাটায় কি করব, এই জায়গাটা যে জায়গাটা ঢেউ আছে ঠিক ওই জায়গারই আশেপাশে আমরা কি পরে বা আগে যে কোনো এক জায়গায় আমরা কি করব, আগে আমরা ইয়াটা তৈরি করব, জাস্ট ক্লিক করে ড্র্যাগ করব, যেভাবে ড্র্যাগ করি আর কি।
ড্র্যাগ করলাম, এটা কিন্তু অ্যাঙ্গেলে হয়েছে, শিপ চাপি নেই, শিপ চাপলে এখানে আসতো, তাই না? এই যে এখান থেকে জাস্ট একটু ড্র্যাগ করলাম, আবার একটু হ্যান্ডেলটা বড় রাখলাম। কেন রাখলাম? এইখানে একটা কার্ভ আছে না, এইটারে কাভার করার জন্য। জাস্ট এখান থেকে যদি আমরা ড্র্যাগ করি, এখন কিন্তু মোটামুটি ওটা কাভার হয়ে গেছে, তাই না? জাস্ট এই হ্যান্ডেলটা বুঝতে পারলে অনেক সুবিধা হবে। এখন আবার কি করবো, এখান থেকে আবার কার্ভ, ঠিক আছে, কার্ভটা এখান থেকে করে ফেললাম। আচ্ছা, এখান থেকে আবার করলাম, এখান থেকে আবার নিলাম, কি করা যাচ্ছে? আচ্ছা, এখান থেকে একটু ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এখন কিন্তু এটা কাভার হবে না, কারণ আমি বুঝতে পারতেছি। এই জন্য আমরা কি করলাম, হ্যান্ডেলটা একটু বড় করে দিলাম। এটা হচ্ছে চোখের আন্দাজের উপরে। এখন আমি কি করলাম, এই যে ড্র্যাগ করলাম, কাভার হয়েছে? হয় না কিন্তু। এখন আমি চাইলে এটাকে একটু চিপচিপে বড় করে দিতে পারি। এই হ্যান্ডেলটা চলে গেছে। হ্যান্ডেলটা চলে গেলে কন্ট্রোল চেপে এখানে ক্লিক করলে হ্যান্ডেলটা দেখা যাবে কোথায় ছিল, ঠিক আছে? কি হচ্ছে? এবং এই জায়গায় কার্ভটা করার জন্য আমি একটু আগে দিচ্ছি। আমি হয়তো অন্যভাবেও পারতাম, তাই না? অন্যভাবেও পারতাম। এই জায়গায় কেন দিলাম? এই জায়গায় দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যেন আমি কার্ভটা সুন্দর করতে পারি। এখান থেকে আমরা কার্ভটা সুন্দর করতে পারি। অল্টার চেপে একটু ছোট করে দিলাম, এটা আমরা শিখছি। এখান থেকে এই পর্যন্ত, এই যে এখান থেকে জাস্ট কার্ভটা করে ছোট, এখান থেকে কার্ভ করে এখান থেকে জাস্ট আমি বুঝতে পারছি যে এখান থেকে কভার করতে পারবো। এটা জাস্ট এখান থেকে একটু ড্র্যাগ করি, যেহেতু জায়গা কম, এখান থেকে ড্র্যাগ করে অল্টার চেপে আমরা কি করতে পারি, এটাকে কভার করে মিলাই দিতে পারি। কি হচ্ছে? অল্টার চেপে এটাকে ক্লোজ করে দিয়ে এই কর্নারটা ক্লোজ করে দিলাম। এবার এইটাকে আমরা অন্য একটা কালার দিতে পারি। এবার আমরা এটাকে নান করে দিতে পারি। এখন নিচে যে অবজেক্টটা আছে এটা কন্ট্রোল অল্টার 3 দিয়ে কি করতে পারি, প্রিভিউতে নিয়ে আসতে পারি। এবার দুইটা অবজেক্ট আমরা পাইছি। সরেও নিয়ে আইসা লিখে দিব। আচ্ছা থাক, আমরা শিখতেছি, আমরা জাস্ট এটাতে একটা পাথ করা শিখলাম। হ্যাঁ বানানো যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, অমনি বানানো যাবে। তো এখান থেকে তাহলে আমরা কি করতে পারি, সরেওটা তৈরি করলাম। তৈরি করে এবার আমরা কি করব, এই জায়গাটা ডিভাইড করার জন্য -1 দিলে কি হয়ে যায়, এখান থেকে ডিভাইড হয়ে যাবে। কি হয়ে গেল, আমাদের লোগো চলে আসছে। লগ গাইড দিয়ে দিই, এটা যেন না লড়ে, ঝামেলা করছে আমাদের সাথে। তারপরে এটাকে এবার আমরা সেভ করতে পারি। সেভ করার কয়েকটা ওয়ে আছে, পিএনজি, জেপিজি। আচ্ছা, ইপিএস ফাইলটা হচ্ছে, ইপিএস আর এআই ফাইলটা হচ্ছে আমি জাস্ট এই ফাইলটাকে যেই রকমটা রাখছি, যেরকমটা ডিজাইন করছি ওই রকমটা পাওয়ার জন্য, মডিফাই করার জন্য। কিন্তু জেপিজি আর ইপিএস সেভ করলে, জেপিজি আর পিএনজি সেভ করলে কখনো কি করতে পারবো না, মডিফাই করতে পারবো না, ইমেজ হয়ে যাবে। আচ্ছা, এটাকে যদি আমি সেভ করতে যাই, সাপোজ জাস্ট কন্ট্রোল অল্টার 2 দিই, তাহলে এটা আনলক হবে। এটাকে ডিলিট করে দিই, এটা আমার প্রয়োজন নেই। আচ্ছা, এটাকে আমি সেভ করব, ঠিক আছে, এটাকেই আমি সেভ করব। আমি কি করতে পারি, ফাইল থেকে কি করতে পারি, এক্সপোর্ট সেভ ফর ওয়েব। এখানে সেভ ফর ওয়েবে যাই, যার পরে এখান থেকে আর্টবোর্ড সহ আসছে, তাই না? আর্টবোর্ড সহ আসছে। আমরা কি করতে পারি, এখান থেকে অবশ্যই জেপিজি থাকলে জেপিজি সেভ হবে। এখান থেকে যদি জেপিজি দিই, জেপিজি হাই দিই,
তাহলে জেপিজি সেভ হবে। জেপিজিতে ব্যাকগ্রাউন্ড দেখা যায়, নিচের ব্যাকগ্রাউন্ড দেখা যায়। আমরা যদি পিএনজি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সেভ করতে চাই তাহলে আমরা কি করব, অবশ্যই কি পিএনজি 24 সেভ করব। পিএনজি 20 সেভ 4 করবো আর ক্লিপ টু আর্টবোর্ডটা উঠাই দিব। তাহলে কি হবে, আর্টবোর্ডে আর থাকবে না। আবার এই ট্রান্সপারেন্সিটা সবসময় টিকমার্ক দেওয়া থাকবে, না হলে আবার কি হবে না, ট্রান্সপারেন্ট দেখা যাবে না। এখান থেকে তাহলে আমরা কি করতে পারি, এইভাবে সেভ করতে পারি। জাস্ট সেভ করলে কি, এখন যদি আমি সেভ করি জাস্ট অবজেক্টটুকু সেভ হয়েছে, তাই না? এখান থেকে ডেস্কটপে যাই, যে সেভ দিলাম, ডেস্কটপে সেভ হয় নাই মনে নাকি, হয়েছে। এখন কিন্তু এই যে দেখা যায় এখানে কি ট্রান্সপারেন্ট না, পিছনে ট্রান্সপারেন্ট। অব্রল লোগোটাও এরকম। হ্যাঁ, আমরা যদি শর্টকাটে যাই, অব্রল লোগোতে যাই, এখানে অব্রল লোগোতে গেলে কপি পেস্ট, এই যে দেখেন পিছনে দেখা যায় না, অব্রল লোগোটাই এরকম। আচ্ছা ঠিক আছে, মোটামুটি আমরা যেগুলো বুঝতে পারলাম এবং ভালোভাবে কাজগুলো কমপ্লিট করব। ভালোভাবে যদি কাজগুলো কমপ্লিট করতে পারি তাহলে আমাদের আর কোনো ঝামেলা হবে না, স্টেপ বাই স্টেপ আমরা আগে যেতে পারবো। হ্যাঁ, আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।